ওকে আল্লাহ এখন পড়ো কি জানি বলতেছিলা। আচ্ছা, বলতেছে যে প্রতি $1000 প্রথম মাসে একজনকে হচ্ছে ইন্টারেস্ট দিতে হয় $3, এবং হচ্ছে ওই 1000-এর পরে আফটার ফার্স্ট মান্থ 1000-এর আচ্ছা সরি, প্রথম মাস পরে প্রতি 1000-এ আবার দিতে হয় $Q। তাহলে বলতেছে যে তাকে প্রথম 3 মাসে 10,000 টাকায় কি পরিমাণ ইন্টারেস্ট দিতে হবে? Okay. The interest charge on the loan is $P per 1,000 for the first month and $Q per 1,000 for the each month after the first month. বলছে হ্যাঁ, how much হুম, interest will be charged during the first 3 months? প্রথম মাসে তাকে 1,000 টাকা কত টাকা সুদ দিতে হবে? 10p। আচ্ছা, পি টাকা, 1p। পি টাকা। হ্যাঁ, আর 10,000-এর 10p। তাহলে 10,000-এর জন্য আমাদের কত কত দিতে হবে? 10p। একের জন্য দিতে লাগবে আর 10-এর জন্য দিতে হবে। এইটা কার বুঝতে সমস্যা আছে বলো? যে প্রথম 1,000 টাকায় তাকে সুদ দিতে হবে পি টাকা এবং পরবর্তী যে মাসগুলো আছে তাকে প্রতিটি হাজারের জন্য তাকে দিতে হবে কিউ টাকা সুদ প্রতি হাজারে। এখন ফার্স্ট মান্থ, আচ্ছা আচ্ছা, এরকম 3 মাস পরে তার কত টাকা সুদ দিতে হবে, ঠিক আছে? যদি হাউ মাচ ইন্টারেস্ট উইল বি চার্জ ডিউরিং দি ফার্স্ট 3 মান্থ অন 10,000 টাকা। 1,000 এর জন্য পি টাকা দিলে তাহলে একের জন্য কত, 10,000 এর জন্য 10 পি। তারপরে দেখো দ্বিতীয় মাসে কত টাকা দিতে হবে বলো তো? 1,000 এর জন্য $Q, একের জন্য দিতে হবে কি বলতো, কিউ বাই, আর 10,000 জন্য দিতে হবে কত? এগুলো তো আর লিখবা না এরকমে, আমি এখন লিখতেছি। তাহলে 10 কি, তাহলে এটা হলো কি প্রথম মাস, এটা হলো দ্বিতীয় মাস, আর হলো কি তৃতীয় মাস। তৃতীয় মাসে কত পাবে? তৃতীয় মাসের মতোই 10 কিউ হবে। তাহলে আলটিমেটলি তার কত টাকা সুদ হবে বলো তো? হাউ মাচ ইন্টারেস্ট উইল বি চার্জ ডিউরিং দি ফার্স্ট 3 মান্থ? তাহলে প্রথম মাসে হলো কত বলো তো আপনার? প্রথম মাসে 10p। তৃতীয় মাসে 10q, তার মানে 20q। এমপি, তারপরে তুমি যোগ করে দিলাম 20। দিস ইজ দ্য অ্যান্সার, ক্লিয়ার? এটাও আসতে পারে, এটাও আসতে পারে, ঠিক আছে? তোমার যেটা এমসিকিউর সঙ্গে মিলে যাবে সেটাই অ্যান্সার। তোমাদের একটা কথা বলে, আমি এই ম্যাথগুলো মুখস্থ পারি মোটামুটি বলা যায়, ঠিক আছে? কারণ এই ম্যাথগুলো আমি অনেকবার করেছি। তারপরেও তোমাদেরকে আমি এগুলো সলভ করাইতে পছন্দ করি। কারণটা কি, ম্যাথগুলো করতে আসলে প্রতিবারই কিছু মনে হয় আই ফিল বেটার, ঠিক আছে? তো এই জন্য তোমরা একবার করে তোমরা ম্যাথ পেরে যাবা এরকম ফ্যাক্টর কথা না, ঠিক আছে? ওই জন্য তোমরা সেশনগুলো জয়েন আচ্ছা, করবা, বিশেষ করে এই বাইবেল জয়েন করবা। 79 পড়ো। uh, an investor earns 3% return on one-fourth of his capital, 5% on two-thirds of, and 11% on the remainder. What is the average rate of return he earns on his total capital? And investors are 3% return on 1/4 part of his total capital, 5% 2.3। আচ্ছা এটা আমরা কাল করেছিলাম, আজকে আবার করে দিচ্ছি। দেখো এই ম্যাথটা মনে হয় আগে ছিল। হ্যাঁ এটা আসছিল, আমরা এগুলো বাদ দিতেছি না কেন জানি না। হ্যাঁ, এগুলো সময় দিতে হবে আমাকে। রিপিট আছে এটা, আচ্ছা রিপিট থাক, সমস্যা নেই। আচ্ছা 3% দেখো তো 1/4, আর 5% 2/3। তাহলে দেখো 1/4 আর 2/4 যোগ করো, 2/3 যোগ করো, হয় কত? 12/11, ঠিক আছে? তাহলে আমাদের বাকি থাকে কত?
1/12 না, তাহলে আমাদের 11% প্রফিট হয়। ঠিক আছে, তো লেখা গেলে সব যোগ করো। The 3% of 1/4 plus 5% of 2/3 plus 11% of 1/12 যোগ করো, কত হয়? এভারেজ রেট জানতেছিস তারা। 3/400 আপনার 4 10/300 আর 11/1200 9 কত বলো বলো, 3 4 12 40 11 কত হয় দেখো? 49 60 5 5 50 24। আর কি। ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ 2 20 তাহলে এটা 20, তাহলে 1/20 100% এর জন্য 5% আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স দিন এখানে লিখে রাখলাম, খুশি পাচ্ছি। কার কোনো সমস্যা আছে এটা নিয়ে? 80 নাম্বার পড়ো। A 5-digit number is formed by the digits 1 2 3 4 5 without repetition. Find the probability that the number is divisible by 4. A 5-digit number is formed by digit 1 2 3 4 5 without repetition, যেটা রিপিটেশন করা যাবে না। Find the probability that the number is divisible by 4, যে নাম্বারগুলো আবার 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 5-digit নাম্বার দিয়েছে এখানে 1 2 3 4 5। 120 নাকি? উত্তর উত্তর কত বললা এটা? 120 5 ফ্যাক্টরিয়াল। উত্তর হলো ও 164, সরি ঠিক আছে। ডিভিজিবল বাই 4, সরি 4 খেয়াল করিনি আমি লাস্টেরটা। 1/4 হ্যাঁ, নিচে হলো 120 হবে আর উপরে আর কি আপনার হলো উপরে কত? হচ্ছে 24 24। উপরে কি বলো তো? 24 আর নিচে নিচে হচ্ছে 120। উত্তর কত আসে? 1/5 24 আসলে কিভাবে এখানে? আপনার হইলো এই যে হচ্ছে 2 আর লাস্টের 4 দুই ঘরে হইলো কারণ আপনার 3 ফ্যাক্টরিয়াল করলে 6। বলো 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 বলো, আমি আপনার আমাদের এক্সপ্লেইন করো, সবাইকে বোঝাও দেখি। আমি বলি লাস্টের ঘরে আপনার হলো 4 হইতে পারবে একটা, যেহেতু আপনার ডিভিজিবল বলছে 4 দ্বারা ভাগ। লাস্টের ঘরে যদি আমার হইলো 4 থাকে তাহলে আপনার একটা ভাগ হবে, হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা হইলো আপনার হইলো 12 লাস্টের 2 ঘরে যদি আপনার হইলো
12 থাকে তাহলে মনে হয় হবে। এই দুইটা ভাবে করা যায় আর কি, আচ্ছা বলো দেখি একটু, আমি তাই লিখি না? তোমাদের কনসেপ্টটা লিখি একটু, হ্যাঁ এটা আমাদের গুরুত্বপূর্ণ নেই। বলো বলো। আপনি হলো লাস্টের ডিজিটে আপনি হলো 4 রাখেন, বাদ বাকি গুলোকে আপনি হলো সাজাইতে পারবেন। তা লাস্টের ঘরে যদি 4 রাখে, বাদ বাকি গুলোকে আপনি যদি আবার যদি বলছে রিপিটেশন হওয়া যাবে না, হ্যাঁ, তাহলে হইলো 1 2 আমার 1 মিনিট, এই প্রথমে 4টা ঘর করে নিই আগে। প্রথম 1 2 3 4 5, হ্যাঁ, লাস্টের ঘরে 4 রাখেন, তারপরের ঘর মানে 4 ফিক্সড আর কি, তাহলে ওইখানে কি লেখা যাবে? প্রথমটা এখানে দ্বিতীয় মানে দশকের ঘরে আপনার হইলো লেখা যাবে হইলো 1 2 3 আর 5 মানে 4। দশকের ঘরে 4 লিখতে পারবেন, তারপর শতকের ঘরে 3 লিখতে পারবেন, মানে 4 ফ্যাক্টোরিয়াল আর কি, এটাই তো। মানে 24। হুম, আচ্ছা, এখানে বলছে যে হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এই সংখ্যার মধ্যে দুটো দুটো করে নেওয়া যেতে পারে। যেমন 2 4 যদি নিই আমরা, তাহলে হচ্ছে 3টে সংখ্যা বাদ থাকতেছে। সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আবার সেটা 24 হচ্ছে 4 দ্বারা ভাগ যাবে। তারপরে 1 2 যদি নেই, সেটাও 4 দ্বারা ভাগ যাবে। সেক্ষেত্রে বাকি হচ্ছে 3টা থাকতেছে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 6। তারপরে আমরা যদি 3 2 নিই, সেটাও 4 দ্বারা হচ্ছে ডিভিজিবল। তাহলে আর লাস্ট ওয়ান হবে হচ্ছে 52। এটাও হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে কি তাহলে 6 অত প্লাস 6 অত প্লাস 6 কাহিনী প্লাস করা 6 লাগবে না হচ্ছে ভাই, 4 আপনি প্লাস হলো 6 ইকুয়াল লাস্টের ঘরে 54। শুধু 4 রেখে বাদ বাকি 4 ফ্যাক্টোরিয়াল করবেন, তাহলেই হয়ে যাচ্ছে। আচ্ছা গুড গুড। এখন দেখো, তোমরা যা বলেছো খুব সুন্দর সুন্দর কথা বলেছো, হ্যাঁ একটাও ভালো ব্যাখ্যা, মানে আমরা কেউ বুঝতে পেরেছি আসলে কেউ? আমি বলি ভাই, হ্যাঁ আচ্ছা বলো। আচ্ছা, আপনার হলো মোট হইলো বলছে যে 5টা ডিজিট বলছে উইদাউট রিপিটেশন, এ হলো আপনার হলো ইয়ে করছে 5 ডিজিট, তাহলে আপনি 5টা ঘর লেখেন আগে। 5টা ঘর আঁকান, আমি তারপর বলছি 1 2 3 4 5, হ্যাঁ 5টা। এখন এইখানে হইলো আপনি 4 লাস্টে যদি আমার 4 থাকে, হ্যাঁ, তাহলে সেটা নিশ্চয়ই 4 দ্বারা মানে ভাগ যাবে, তাই না? 34 তাহলে ভাগ যাবে হইলো 4 দ্বারা, না মানে 8 যাবে। না 34 তো যাবে না। আপনার 34 ডাইরেক্ট হলো আপনার হলো আমি বাদ বাকি গুলো তো আপনি ফিল যাবে আপ যাবে। করতে হবে, তাই না? করতেছি তো। না 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 এই যে ভাই, আমি তো আমি বললাম বলি 4 আমি বলি 3 দেখো দেখো, আমি একটা তোমার জাস্ট প্রমাণ, এটা ভুল প্রমাণ করার জন্য জাস্ট। এখানে 3 আছে এখানে 4 আছে, হ্যাঁ আমি দিতে পারি কি হ্যাঁ, এখানে? কি বাদ এখানে বাকি তো- গুলো পূরণ করবেন না আপনি? বাদ বাকি গুলো আপনার 5 অঙ্কের ঘর বলছে, বাদ বাকি হ্যাঁ গুলো করি পূরণ করি করেন। করি। 1 2 করেন, 1 2 5। হ্যাঁ করেন, এবার যাবে। দেখো তো এর ভাগ যায় কিনা 4 দ্বারা, দেখো তো। কারণ দেখছি অবশ্যই যাবে। যাবে না। কত? 1 2 31335.5 আসে। 1 2 5 3 4। 3133.5। এটা আমি এখনই করে তাই দিতে তো। পারতাম, একটু 1335। তোমাদের সময় নিচ্ছে, কারণ তোমরা তোমরা এখানে নেক্সট টাইম যাতে ভুল না করো, হ্যাঁ আমি একটু সময় নিচ্ছি তোমাদের ইচ্ছা করে। জি জি ভাই, এটা এখানে ভালো হচ্ছে আর কি। হ্যাঁ 4 5, এখানে যদি হয় 54 হয় তখন কি করবো? এটা ভাগ যাবে 4 দ্বারা? যাবে না। এখন তোমাদের আমি একটা কথা বলি শোনো, মানে দুইটা অ্যাটলিস্ট যেতে হবে, ঠিক আছে? দুইটা অ্যাটলিস্ট যেতে হবে, যদি শেষে তোমার শেষের দুইটা ডিজিট দিয়ে যাবে, যেমন 52 52 যাবে 4 দ্বারা, ঠিক আছে? তারপরে তোমার 28 কি আছে, 4 7 28, হ্যাঁ যাবে। তারপরে কি দেখো না, এরকম 4 দ্বারা যায় না, 4 7 28 এখানে তো 8 নাই। ও 8 তো নেই, 8 তো নাই এর মধ্যে। 8 তো নেই, 8 দিয়েছিল। এখন তোমাদের সবচেয়ে ইজি জিনিসটা, তারপর তোমাদের কাছে একটু শর্ট 24 করে যাবে, 12 যাবে। 24 যাবে তোমাদের, দেখো সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে দেখেন,
তারপর তোমাদের অনেক কঠিন লাগবে 1 2 3 4 5 এটা লিখলাম। লেখার পরে দেখবা এটা হলো তোমাদের মেইন ডিজিট দিয়ে দিছে, তাহলে 1 এর সঙ্গে কি লিখবা 2, 1 এর সঙ্গে কি লিখবা 3, 1 এর সঙ্গে কি লিখবা 4, 1 এর সঙ্গে কি লিখবা 5, 1 এর সঙ্গে কি লিখবা 1 2 3 4, 1 2 1 3 1 4 1 5, ঠিক আছে। আর এটা হলো 1 1 ও না, রিপিটিশন তো হবে না, আর তো লেখা যায় না। আচ্ছা, এটা আমরা লিখে ফেললাম, আর তো লেখার দরকার নেই, 1 1 লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর লেখো 2 1 2 2 2 3 2 4 2 5, ঠিক আছে। আচ্ছা 1 2 3 4, এখানে দেখো তো যায় কোনটা যায় 4 দ্বারা, এটা যায়, যায় কিনা? প্রমেথাস আমাদের আননোন পারসন, আমরা সিরিয়াসলি আননোন পারসন থেকে গ্রুপে মানে রেসপন্স করতে হবে, তা নাহলে আমরা গ্রুপ থেকে রিমুভ করে দিই। হ্যাঁ, কালকে কাকে যেন আমরা রিমুভ করে দিয়েছিলাম, মানে আননোন পারসনটা আমাদের গ্রুপে রাখি না আসলে। 1 2, কারণ আমরা জানি না তারা আসলে কি করতেছে আমাদের সঙ্গে। তারপর দেখো 2 2, তারপর দেখো 3 1 3 1 3 2 3 2 3 4 3 5, ঠিক আছে। 3 1 3 2 3 3, আচ্ছা 3 3 টা লিখি নেই। তারপর লিখবা 4 1 4 2 4 3 4 4 4 5, তারপর দেখো 5 1 5 2 5 3 5 4 5 5, এখন দেখো এখানে এটা কি যায়, কোনটা যায়, এটা যায়, 4 দ্বারা ভাগ যায় না, শেষের 2 ঘর যদি তোমার ভাগ যায় ও তাহলে আচ্ছা, কোনটা ভাগ এবার যাবে। বুঝতে পারছি ভাই। শেষের 2 ঘর যদি 4 দ্বারা বিভাজ্য হয় বা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আর কি আপনার হলো ভাগ যায়, তাহলে হ্যাঁ এবার হয়েছে। কিন্তু এইটা এবার যাবে না, পারবো। কারণটা কি, এটা রিপিটিশন হয়ে গেছে, হুম, তাই না? হ্যাঁ। আচ্ছা 24 দেখো এটা যাবে। তারপর দেখো 3 আর 5 35 33 34 32, 4 আর 32 এটা যাবে। এখানে দেখো তো 4 4 যায়, কিন্তু আমাদের রিপিটিশন নেওয়া যাবে না, ক্লিয়ার। তাহলে আমাদের 3টা, আর এখানে আছে 52, আরো আছে কোথাও দেখো তো, তাহলে আমাদের 4 ফ্যাক্টরিয়াল, আর এখানে আমাদের টোটাল ঘটনা আছে কি 120টা 5 ফ্যাক্টরিয়াল, তাহলে আমাদের কি লিখবা 24 ভাগ 120, মানে 1/5, এটা হলো বাস্তবতা, ঠিক আছে। আমাদের যদিও মিলে যায়, কিন্তু এভাবেই করতে হবে। আচ্ছা রান্না এটা না? এটা কি আমরা বুঝতে পেরেছি? 80 নাম্বারে চলে যাবো, 80 দিতে চলে যাবো। 0 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলোর সাহায্যে 1000 অপেক্ষা ছোট ও 5 দ্বারা বিভাজ্য যতগুলো সংখ্যা গঠন করা যায় তার সংখ্যা নির্ণয় করো। কোন সংখ্যায় কোনো অঙ্ক একবারের বেশি থাকবে না। আচ্ছা, বলছে যে 0 1 2 3 4 5 6 7 এই অঙ্কগুলির সাহায্যে 1000 অপেক্ষা ছোট, কি বলছে 1000 অপেক্ষা ছোট, মানে 999 হলেও চলবে, 1000 অপেক্ষা ছোট। হ্যাঁ, অঙ্কগুলির সাহায্যে 1000 অপেক্ষা ছোট ও 5 দ্বারা বিভাজ্য যতগুলো সংখ্যা গঠন করা যাবে। হ্যাঁ যায়,
তার সংখ্যা নির্ণয় করো। কোনো সংখ্যায় কোনো অঙ্ক একবারে বেশি ব্যবহার করা যাবে না। তো দেখো বলছে, তাহলে আমরা এখানে তিন ধরনের ওয়েতে আমরা নিতে পারবো, তাই না? এখানে দেখো আমাদের তিনটা পদ্ধতি আছে নেওয়ার জন্য, ক্লিয়ার? যে আমরা তিনটা নাই নিতে পারি 3 ঘরের জন্য, আবার দুইটা নিতে পারি, আবার একটাও নিতে পারি, ঠিক আছে? যে কোনো তিনটা স্টেপ আমরা নিতে পারি। এখানে যদি আমরা একটা লাগাই 3 অঙ্কের বলছি, মাইন্ড, ঠিক আছে? বলছি বলো তো 3 অঙ্কের 1000 অপেক্ষা ছোট, মানে 3 অঙ্কের না। ওখানে কি যাবে, আমি নতুন বই রাখলাম। আচ্ছা, তাহলে 1000 অপেক্ষা ছোট মানে 3 ঘরের। তাহলে এখানে আমরা নিলাম কত বলতো, এবং 5 দ্বারা বিভাজ্য, ছোট এবং 5 দ্বারা বিভাজ্য, বাবারে বাবা, 5 দ্বারা বিভাজ্য হতে হবে ব্যাপার। শেষে আমাদের কি করতে হবে বলতো, 0 1 2 কি আছে এখানে, 0 1 0 1 2 3 4 5 6 7 8 9। অবশ্যই সর্বশেষে আমাদের 5 দ্বারা বিভাজ্য হতে হলে কি করতে হবে, 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টার মধ্যে আমরা যে কোনো দুইটা সংখ্যা নিতে পারবো, ঠিক আছে? এখানে তাহলে আমরা কি লিখবো, 2, 0 অথবা 5 দিলে আমাদের কি 5 দ্বারা বিভাজ্য হবে। তারপরে এখানে থাকবে কত বলো তো, এখন আমরা একক ঘরে ঘর, এটা দশক ঘর, এখানে যে কোনো 9টার একটা নিতে পারি। নয়টার যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কয়টা নেব বলো? ওইখানে 7টা নিব। এখানে কেন 7টা নেব বলো? শূন্য নেওয়া যাবে না, তাহলে কয়টা হইলো আপনার, হইলো শূন্য নিতে পারবেন না আপনি, এক, তাহলে একটা আপনি বাদ গেল। আর কি নিতে পারবেন না, সে সে ও 100 চেয়ে ছোট 3 অঙ্ক বিশিষ্ট বলছে, 8, সরি 8 হবে, তাহলে শূন্য নেওয়া যাবে, সরি শূন্য নেওয়া যাবে, তাহলে 8 হবে, 8 হবে ভাই। কারণ আপনি হলো যেটা রিপিট নিছেন প্রথমে ওইটা নিতে পারবেন না, তারপরে পরের ঘরে যেটা নিছেন সেটা নিতে পারবেন, তাহলে আপনি হলো দুইটা 10-এর মধ্যে দুইটা বাদ দিলে 8 থাকে আর কি। তাহলে দেখো এখানে আমরা কি করতেছি, মানে এখানে আমরা হয়তো আমার 5 বা 0 বসাইতে হবে, এখানে আমার দুইটা অপশন রয়েছে, তাই না? দুইটার মধ্যে একটা এখানে বসাইছি, আর থাকে এখানে 9টা, এখানে 8টা, তাহলে কি 144। তোমরা, আমার নিজেরও মনের মধ্যে হালকা একটা কোশ্চেন আছে, তোমাদের কারো যদি কোশ্চেন থাকে বইলো, হ্যাঁ? আচ্ছা, তারপর আমরা 3 ঘরের কাহিনী শেষ, এখন 2 ঘরে যাই। 155। তাহলে দেখো আমরা যদি পরে আরো 2 ঘর নেই। এইভাবে করে কতবার ভুলে রাখতে প্রয়োজন নেই। আচ্ছা, দেখো এখন তাহলে আমরা 2 ঘর করে নিলাম, 2 ঘর নিলে আমাদের কি থাকবে, ওই দুইটা এখানে থাকবে 2, আর এখানে আমরা যে কোনো 9টার একটা নিতে পারবো, তাহলে 18। আর শেষে আমাদের কি করতে পারি, এখানে 0 অথবা 2 যে কোনো, মানে এখানে দুইটা অপশন আছে বসানোর জন্য, তাহলে 2, তাহলে কত হয়, 1
অ্যান্সার। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ ওইখানে হলো 144 × 2 হবে না? এটা না করে দিয়েছিলাম আমি 156 উত্তর। তুমি এটা 156 করছিলা? হ্যাঁ, আমি আপনাকে 155, 56 না। একটা এক্সেলে, হ্যাঁ কত, 155। 155। আচ্ছা ওইরকম 155 56 হবে হয়তো, মনে নাই। আচ্ছা বলো তো দেখি তাহলে কিভাবে। আমি আপনাকে একটা এক্সেলের শীটে 5 থেকে 95 পর্যন্ত সংখ্যাগুলো লিখে দিলাম, ঠিক আছে? তো ভাই দিছিলেন ওটা আমার কাছে আছে, আমি কি পাঠাবো? মানে আমি করে রাখছিলাম। হ্যাঁ আপনি পাঠাও। কাজে পাঠাবেন, আমি আবার করে দিচ্ছি। এগুলো মিশন না, এগুলো হবে না। তোমার এগুলো কত আসছিল? মিশাবে। আচ্ছা বলো বলো। এখানে 2 মানে 0 অথবা 5 বসাইতে হবে। তারপরে বলো। এখানে 9, এটারও কোনো সমস্যা নেই। আর এখানে কি 7 নাকি? আচ্ছা এখানে 2 রকম সিনারিও নিতে হবে, হ্যাঁ। আচ্ছা ইমেজটা পরে ওপেন করেন, দেখি আমার মনে আছে কিনা। প্রথমে আমরা ওই যে প্রথম ঘরে পাঁচ পাঁচ সংখ্যা একটা লেখেন, ওখানে ওই যে 2 এর জায়গায় ওখানে 5 বসতে হয়, মানে 5-এর জন্য সংখ্যা 5। তার মানে ওখানে আমরা একটা সংখ্যা বসাই দিলাম। এখন বাকি থাকতেছে কয়টা? বাকি থাকতেছে 9টা সংখ্যা। আমরা প্রথম ডিজিটে 9টা বসাতে পারি। হ্যাঁ, প্রথম ডিজিটে 9টা বসাতে পারি। হ্যাঁ নাই নাই নাই। আর বোঝা যায় না। না কথা বোঝা যাচ্ছে। আমরা আচ্ছা হলো এটা আমি বলি, ওই প্রথমে হলো আপনাকে 9 বসাইতে পারবেন, তারপরে হলো আপনি হলো বসাইতে পারবেন 8 না 8টা আর কি। হ্যাঁ 8টাই তো বসাইতে পারবেন। হ্যাঁ 8 × 9, না, তার 8 নং সরি 72, এখানে এটা একটা। একইভাবে আরেকটা 72 আর কি। তাহলে 144 তো হচ্ছে। লাস্টে হচ্ছে 0 আর 5 ধরে করতে হবে। আচ্ছা যে 0 আর 5 ভাগে দাগের আছে, এখানে আছে 0 আর এখানে 5। আমরা যদি করি 8 দেখো, 9 0, 8 8 5। ধরো সাপোজ এখানে আমরা আচ্ছা, 0 শূন্য বসাইছি। থেকে। ধরো এখানে 0 বসাইলাম, ঠিক আছে? 0 বসে গেল। হ্যাঁ, তাহলে বাকি এখানে আমাদের কিন্তু শূন্য কয়টা বসালাম। বসাতে পারবো? 9 বসাইতে পারবো, 8 বসাইতে পারবো, কোনো সমস্যা আছে? এখানে 8টা 8 নং বসাতে পারবো 72। না, হ্যাঁ 72টা পেলো তা। না, এটা একদম কারেক্ট, কারণ এখানে তোমার কোনো সুযোগ নাই, কারণ আমি 0 এখানে ফিক্স করে দিচ্ছি। আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে আমি কি বসাবো? 5 বসাবো, 5 ঠিক আছে? এখানে তাহলে 5 হচ্ছে বসাইলাম, 8 8। এখানে আমরা 8 বসাইলাম, এখানে এখানে আমরা কত বসাবো? এখানে আমরা প্রথম সংখ্যাটাতে হবে 8 বার, 8টা সংখ্যা বসবে প্রথম সংখ্যাতে, আর 8টা, মানে 8 8 64 হবে। এখানে 8, তাহলে আমাদের এখানে 10, সামনেও 8। কারণ 0 আছে এখানে একটা, তাহলে হ্যাঁ 64। এইটাতে হ্যাঁ এটাতে একটু অন্যভাবে বুঝতে হবে, মানে প্রথম সংখ্যাটা আগে বসাইতে হবে, যেহেতু ওখানে শূন্য হবে না। আচ্ছা তাহলে 64, আমরা এখানে আমরা লিখলাম 64। আচ্ছা এখানে আমরা 9 হ্যাঁ বসাইলাম না কেন? আচ্ছা এখানে শুনেন, আমরা এখানে অলরেডি তো 0 একটা নিয়ে নিছি, প্রথম 0 একটা নিয়ে নিছি, এই তো নাকি? হ্যাঁ শূন্য একটা ওই যে বাদ গেছে, প্রথমে 8 বসাইছি, 0 আর 5 বাদ গেছে, তাই না? 5 তো বসাইছি, আর প্রথম হুম ঘরে 8
কেন শূন্য ওখানে পাঁচ চলে গেছে, তাহলে আটটা বসেছি, তাহলে এখন মাঝের সংখ্যাটা তো 7টা বসবে, কিন্তু আবার শূন্য আবার ওখানে বসতে পারে, তাহলে শূন্য আর 7টা তার মানে 8টা, এই জন্য মাঝে 8 হবে। আর এখানে ওখানে তো শূন্য বাদ আছে, এটা ওই জন্য হচ্ছে 8, শূন্য ডিজিটে শূন্য আছে ওই জন্য 8, আর মাঝের ডিজিটে শূন্য বাদ নাই ওই জন্য 8। এখন ওই বুঝে আচ্ছা, এখানে আমরা শূন্য নিলাম স্পেসিফিক ভাবে যে এখানে শূন্য আছে, তার মানে এখানে 9 8 বসাইলাম, 8 9 72 হয়ে গেল। তারপরে আমরা হ্যাঁ স্টেপ 1, এটা স্টেপ 1 এন্ড স্টেপ 2 তে কি শূন্য বাদ দিয়ে দিব? প্রথম ডিজিটে তো শূন্য বসবে না। আচ্ছা, প্রথম ডিজিটে আমার শূন্য বসলো না, তাহলে এখানে আমাদের তো হ্যাঁ বাকি থাকে আর 9টা ডিজিট থাকে না, তাহলে 9 বসাবো না? পাঁচ পাঁচ তো এদিকে পাঁচ তো এখানে বসাইছেন এক নম্বরে, পাঁচ 5 এখানে বসাইছেন না। 5 এখানে বসাইছি, তাহলে আমাদের তো আরো 9টা ডিজিট থাকে। শূন্য শূন্য প্রথমে বসবে না, তাহলে কটা বসবে প্রথম ঘরে? প্রথম করে শূন্য আমাদের বাদ, আমি 5 বসাইছি, তাহলে এখন দ্বিতীয় করে তো পাঁচ আমাদের বা- আর 10টা ঘরের মধ্যে 9টা ঘর থাকে না? আচ্ছা, আপনি ঘরগুলোর নাম দেন তো, ঘরগুলোর নাম দেন। আচ্ছা, 1 নাম্বার ঘরে আপনি 5 বসাইছেন, এখন 3 নাম্বার ঘরে শূন্য বসাতে পারবেন না, তাহলে আপনার কয়টা ডিজিট বসতে পারে ওখানে? 1 নাম্বার করে আমি 5 বসাইছি, এখানে আমাদের 8টা বসতে পারে সর্বোচ্চ, কারণ শূন্য সর্বোচ্চ বসাইলে 8টা তো হবে না, শূন্য বসাইলে তো চলবে না। আচ্ছা, 8টা বসাইতে পারেন, ঠিক আছে, ফিক্স হয়েছে। হ্যাঁ, এবার 2 নাম্বার ঘরে দেখেন কটা সংখ্যা বাকি আছে। 8টা বাকি আছে শূন্য সহ। গ্রেট, গ্রেট, আই হ্যাভ আন্ডারস্টুড। আর এখানে তাহলে এই কনসেপ্টটা এটা হচ্ছে 3 সংখ্যা বিশিষ্ট হলো, এবার 2 সংখ্যা বিশিষ্ট করেন, 2 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা 16 আর দেখি 5 বসাই। জুলকিফল, এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে ব্যাখ্যা দাও, কোনটা? এইটার ক্ষেত্রে। ওটাতে তো শূন্য বসাইছি না, তারপরে দ্বিতীয় ঘরে 9টা বসতে পারে, তৃতীয় ঘরে 8টা বসতে পারে, এটা তো কোনো সমস্যা নেই। এখানে তো আমরা শূন্যর শূন্য কারণে বসে, হ্যাঁ, শূন্যর কারণে তাহলে তো আমরা এখানেই করতে পারি যে এখানে আমাদের শূন্য বসাইছি, এখানে আমাদের থাকে কয়টা? 9টা, ঠিক আছে, 9টার যে কোনো একটা বসাইতে পারি, শূন্য মানে শূন্য ছাড়া। আর এখানে আছে আমাদের এইটা। আচ্ছা, এখানে আমাদের কি আছে? আবার যদি আমরা নতুন করে করতে চাই, ঠিক আছে, এটা তো 3 ঘরেরই করতেছি নাকি? তাহলে এখন 3 ঘরে এখানে আমরা 5 বসাইছি, তাহলে আমাদের আর ডিজিট থাকে কয়টা? 8 সংখ্যা 9টা না? থাকবে 9টা। হুম 9টা, তাহলে এখানে 9টার যে কোনো একটাতে বসাতে পারি। ও আচ্ছা, এখানে আমরা আচ্ছা, কেন বসাতে পারবো না? কারণ অলরেডি এখানে শূন্য একটা কি ইউজ করে ফেলছি, এই জন্য নাকি? হ্যাঁ, শূন্য শূন্য তো প্রথম ঘরে বসবে না, 3 নাম্বার ঘরে শূন্য তো বসবে না। এখানে আমি আপনাকে একটা কথা বলি, এখানে আপনাকে স্টেপ ও 2 এ আচ্ছা, 3 হ্যাঁ, নাম্বার 3 আগে নাম্বার শূন্য করে বসতে মানে হবে, এইখানে বসতে পারবে না, শূন্য বসতে পারবে না। কারণ এখানে অলরেডি 5 বসায় রাখছি আমি। হ্যাঁ, তাহলে 8টা থাকতেছে না। হ্যাঁ, 8টা। হ্যাঁ, 8টা গেল। এখন 2 নাম্বার করে কয়টা বাকি থাকে? নরমাল হিসেবে 8টা বসাইছি, তার মানে 7টা বসে 7টা থাকতে পারে না। হুম হুম হুম। কিন্তু শূন্য তো আবার 2 নাম্বার ঘরে বসতে পারে, এই জন্য। আচ্ছা, অন্যভাবে চিন্তা করেন, 2 নাম্বার ঘরে সবগুলো সংখ্যা বসতে পারে, 1 আর 3 দুটো সংখ্যা বসাইছি, তাহলে 2 নাম্বার ঘরে কয়টা সংখ্যা বসবে? 8টা। তাই 7.64 আমরা লিখলাম। তারপরে দিয়ে যাও 2 নাম্বার কেসে যাও। হ্যাঁ, 134। 136 হয় আর কি। 36 136। আচ্ছা, এটা থাক, পরের স্টেপটা বলো। এখন দুইটা সংখ্যার জন্য ধরেন, তাহলে এখানে আমরা যদি শূন্য নেই, 2 ডিজিটের জন্য এখানে শূন্য হলে এখানে 9, 9টা, আর এখানে 5 নিলে এখানে 8টা। এখানে আমরা 5 নিলে এখানে 8টা, তাহলে
8 9 17 হ্যাঁ আর এক ঘর করে নিলে এক ঘরে নিলে এখন 5, আর 5 যদি বসাই তাহলে 154, কিন্তু শূন্য যদি নেই তাহলে 155 অ্যান্সার হবে। কারণ শূন্য তো নেওয়া যাবে না, কারণ শূন্য দ্বারা তো ভাগ যাবে না, ওটা নাথিং হয়ে যাবে। নেওয়া তাহলে যাবে 1 শূন্য 5 দ্বারা বিভক্ত, নেওয়া শূন্য যাবে। 5 দ্বারা বিভাজ্য, শূন্য সবকিছু দ্বারাই বিভাজ্য। আচ্ছা আমি একটা কথা বলি, আপনার যখন ভাগফল আসতেছে না তাহলে এটা বিভাজ্য কিভাবে হয়? আপনার আমরা হলো ভাগ করব। নিঃশেষে না, ভাগফল আসবে তো, ভাগফল শূন্য ভাগফল আসবে। শূন্য। হ্যাঁ, আচ্ছা এমনটাই। হ্যাঁ ভাগের শূন্য মানে ধারণাটা কিভাবে আসছে? শূন্য মানে কি, 0/5 মানে শূন্য, তাহলে এটা শূন্যই, তাহলে এটা শূন্য যোগ করে দিলাম, কত হয়? 154 অ্যান্সার। ভাগের না, কনসেপ্ট 155। না, তোমার শূন্য শূন্য হয়েছে, আমি করলাম 136 প্লাস আরে 17 না রে প্লাস। ভাই, ভাগ এখানে হলো আপনার মেন কথা হলো বলছে 154 যেটা নো 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 নো, হবে না, হবে না। হবে, হবে শূন্য ভাই, যোগ হবে। করেছি, ওই যে শূন্য আসলে যোগ করেছি, আমি তো শূন্য করে যোগ করে দেখলাম যে এই যে শূন্য যোগ করলাম, আবার 1 আসছে এই জন্য 1 লিখছি, 17 আসছে 17 লিখছি, না 137 না 17 আসে, শূন্য আসলে তো এক না, তো তাহলে মানে 154 অ্যান্সার। তোমরা যদি এখন মনে চাই এক লিখে দিতে পারো, সমস্যা নেই, 155 তোমাদের মেনে নিলাম। 155 হবে, আচ্ছা, 155 হবে। খুব রিসার্চ হয়েছে, পরেরটাই আচ্ছা চলে যাই এই আমরা। টিকিট ওপেন করেন তো, হোয়াটসঅ্যাপ থেকে আমার টিকিট ওপেন করবেন না, আমি তো সেটা পাঠাইছিলাম আর কি, আমি তো পাঠালাম না। আচ্ছা এখানে 155 জুলফিল তাহলে 154 এখানে অ্যান্সার ওরা মেনে নাও। শূন্যটাকে ওরা একটা ডিজিট হিসেবে ধরছে, ওই জন্য 155 হলো। হ্যাঁ আমি একটু বুঝি না এটা অঙ্ক। ইয়া বোঝা নাই স্টেপ স্টেপ তাল। 2 তে বুঝি না, স্টেপ 2 তে এই যে 8 8 হয়েছে কেমনে? আচ্ছা মনোযোগ দাও, আমি একদম এ টু জেড বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এগুলা ম্যাথ, এর চেয়ে আর কোনো কঠিন ম্যাথ বাংলাদেশে নাই, ঠিক আছে? একটা আছে, ওইটা আমি করিনি, ঠিক আছে? ওটা আমার শিটে আছে, সামনে করবো না, নিয়ত করছি, এটা কখনোই করবো না। হ্যাঁ, একটা আছে শুধু, ওই ম্যাথ আমি নিজেও করি না। আচ্ছা দেখো, এখানে আমাদের কি রয়েছে, 0 1 2 3 4 5 6 7 8 9। এখন এটা জিনিস বুঝতে হবে যে এইটা 1000 অপেক্ষা ছোট, মানে 999, বুঝছো? 3 অঙ্ক বিশিষ্ট হবে, ঠিক আছে? 3 অঙ্ক বিশিষ্ট হবে, এবং সেটা অবশ্যই কত হবে, 5 দ্বারা বিভাজ্য হতে হবে। কোন সংখ্যাকে 5 দ্বারা বিভাজ্য হতে হলে তার সর্বশেষে কি থাকতে হবে, শূন্য থাকতে হবে, 0 অথবা 5। 5 থাকতে হবে। এইটুকু যদি আমরা বুঝি তাহলে মনে করেন 90% ম্যাথ বুঝে ফেলছি। আচ্ছা, হুম এখন আমরা ধরে নিলাম যে এখন 3 ডিজিটের নাম্বার করতে হবে। এখন ধরে নিলাম আমাদের এখানে শূন্য রয়েছে, হুম প্রথমে শূন্য দিলাম, তাহলে এখানে আমরা হুম। কয়, যেহেতু শূন্য এখানে ফিক্স করে দিয়েছি, তাহলে আমাদের এখন শূন্য বাদে বাকি কয়টা সংখ্যা আছে, 9টা। 9টা। এখানে 9টার যে কোনো একটা বসাইছি, তাই না? হুম তবে এখানে হুম। আমরা কি বসাইতে, কত বসাইতে পারবো, আর বাকি থাকে 8টা। 8টা। তাহলে আমাদের কতগুলো কম্বিনেশন হলো, 72টা। ক্লিয়ার? 72। হুম, এটা ক্লিয়ার। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি তুমি শূন্য এই জায়গায় ইউজ করে ফেলছো, এইখানে কিন্তু নেক্সট স্টেপ যেটা করতেছি 3 অঙ্কেরই করব, শূন্য কিন্তু হুম, তুমি আর এখানে বসাইতে পারবা না। ওখানে এখানে আমরা বসাই নাই তো, ওখানে এখানে 5 5 লিখছি। বসাইলাম, এখানে 5 হুম বসাইলাম, হুম। তার মানে কি শূন্য এখানে আর আসতে পারবে না, পারবে? না, এই ওরা শূন্যকে নেয় নাই তো আমি। হ্যাঁ এটা তুমি একদম ডিলিট করে দাও, তুমি মরে গেছে, ও শূন্য মরে গেছে এখন দুনিয়া থেকে, ঠিক আছে? এখন আমাদের থাকবে কত বলো তো, কয়টা সংখ্যা শূন্য বাদে? শূন্য বাদে আবার থাকবে কেন এখানে? আমাদের এখানে 5, এদিকে আমার 10টার ভিতরে আমি 5 পাশের যে কোনো একটা 5টা এখানে বসাইছি। ফিক্সড করছি, 5টা হ্যাঁ এখানে 5, ফিক্সড করছি।
হ্যাঁ একটা পেস্ট করছি, একটা ফিক্স করছি, শুধু সেটা কিন্তু নিচে এখানে 5। শূন্য আসতে পারবে না, শূন্য কিন্তু এখানে আসতে পারবে না। তার মানে শূন্য নেই নাই তো, এখানে 5ই নিছি আমি। মানে হ্যাঁ হ্যাঁ, আছে এখনো 9টা, মানে এখনো এই সর্বশেষ 10টা ঘরে কিন্তু শূন্য 9টা আসতে থাকবে। পারবে না, মানে তোমাদের বেসিক জিনিসটা বলে সর্বশেষ ঘরে এই ক্ষেত্রে শূন্য কিন্তু আসতে পারবে না, কারণ আমি শূন্য নেই অলরেডি নাই, আমরা এখানে 5ই ব্যবহার নিছি। করে ফেলছি। কিন্তু এই ঘরে কিন্তু শূন্য আসতে পারবে, এই ঘরে কিন্তু হ্যাঁ শূন্য ওখানে আসতে আসতে পারবে। পারবে। হ্যাঁ এখন এদের কত আছে বলো? এখান থেকে 9টা আছে এখনো। এখানে তুমি অলরেডি দেখো ইউজ করে ফেলছো, 5 ইউজ কোনটা? করে ফেলছো। হ্যাঁ 5 ইউজ করছি, 10টার ভিতরে তার 9 আছে, 9টা আছে। এই তুমি তো বিপদে ফেলাই দিচ্ছ দেখতেছি। কারণ এখানে আমি তো শূন্য বসাইতে পারবো ভাই। হ্যাঁ দুই পারবা তো। নম্বরে দুই নম্বরে আমি শূন্য বসাইতে পারবো, তাহলে আমার 9টা আছে না? হ্যাঁ 9টা আছে। মাঝের ঘরটা না করে হ্যাঁ ঘরটাতে একটা ডিজিট এই জন্য প্রথম ঘরটা আগে বসাতে হবে। আপনার কথাটা আসতেছে না, মানে কেটে কেটে আসছে। মাঝের মাঝের ঘরে এখানে আগে বসাইলেই ভুল হবে, এখানে প্রথম ঘরটাতে আগে বসাইতে হবে। আমি প্রথম ঘরে আগে মাঝের বসালাম, ঘরটা প্রথম ঘরে মনে করেন আমি আগে বসালাম, শূন্য বাদ দিয়ে আমি 8 বসাইছি, 8টা আছে, শূন্য আট দিই নাই। তাহলে কিন্তু আপনার প্রথম কিন্তু ঘরে দ্বিতীয় ঘরে আমার তো এই প্রত্যেকটা হিসাব করতে হবে সবগুলো থেকে। দ্বিতীয় ঘরে তো আমি 9টাই বসাইতে পারবো। এখন প্রথম ঘরে আপনি একটা সংখ্যা বসাইছেন, বসাইছি। তারপরে 5 ওইদিকে ফিক্স, তাহলে আপনার হুম দুটো সংখ্যা ব্যবহার হচ্ছে না, হুম কটা সংখ্যা আছে? আচ্ছা, তাহলে আমার 8টা থাকে। 8টা সংখ্যা আর বাকি আছে, এই 8টা সংখ্যা মাঝে বসতে পারবে। এই জায়গায় এই জন্য ভেজাল, এই শূন্যটার কারণে এখানে সিস্টেম আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তার মানে না শূন্য এখানে যে কথা কোন, মানে এখানে আমরা কি শূন্য ছাড়া যে কোনো আটটার যে কোনো একটা বসাইতে পারবো। তাহলে এখানে একটা যদি বসাই ফেলি তাহলে আমাদের থাকে কত? 8টা। কারণ এখানে ধরলাম আমরা 4 বসাই ফেলছি, হুম ঠিক আছে, 4 বসাই ফেলছি, তাই না? তাহলে এখানে আমাদের এখানে কত? 5 বসাইছি, এখানে 4 বসাইছি, তাহলে শূন্য সহ থাকে কত? 8টা। খুবই কঠিন কাজ, হ্যাঁ? আর এখানে ভাই, আমাদের এই কি আছে? এই কনফিউশনটা ভাইয়া, এই কনফিউশনটা এড়ানোর জন্য আপনারা করবেন কি, প্রথম প্রথম ঘরে ঘরটা নয়, আগে বসাবেন। প্রথম ঘরে সবসময় আগে বসাইতে হবে। হ্যাঁ, প্রথম ঘরে ওই যে প্রথম শূন্য নিছেন না, প্রথম ওখানেও স্টেপেও প্রথম আপনি প্রথম ঘরে 8 বসাই, প্রথম ঘরে 9 বসাই, পরেরটা 8 বসাইলে তাহলে ক্লিয়ার হবে, মানে বুঝতে হ্যাঁ পারবেন, কনফিউশন ঝামেলা কনফিউশনটা থাকবে না। তার মানে আমরা প্রথম ঘর বলতে মানে সর্বশেষ যে ঘরটা আছে ওইটাতে বসাবো আগে। হুম আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে হ্যাঁ আমরা ওটা বলবো যে এখানে আমরা 9 লাস্টের ঘরে বসাবো, শূন্য। আর এখানে শূন্য, এখানে হুম লাস্টের ঘরে শূন্য বসালাম, আর এখানে আমরা বসালাম 9, হুম বাকি থাকে 8। বাকি থাকে 8, 72। এই 8 গ্রেট। সবসময় ফিক্সড থাকে। উল্টা করলেন নাকি? দ্বিতীয় ক্ষেত্রে উল্টা আমরা কি করলে করব? ঠিক আছে। না না এটা ঠিক এখানে আছে। এখানে 5 বসাইলাম, হ্যাঁ মানে 5টার যে কোনো একটা বসাইলাম, মানে 1, হুম 5 বসাইলাম, এখানে হলো 1, হুম আর হুম এখানে আমাদের বসাইতে হবে কি? এখানে আমাদের বসাইতে হবে, ধরলাম আমরা এখানে আপনার 9টাই 3 বসানো বসাইলাম, যাবে, যেহেতু আমি শূন্য বসাতে পারছি না শূন্য সেক্ষেত্রে ছাড়া আমার এখানে আমাদের 8টা, যে 8 কোনো 8টা বসাতে হবে। বসাইতে হবে। ধরলাম এখানে আমি 2 বসাই ফেলছি, অলরেডি 5 আর 2 ব্যবহার করতেছি না, 8, 64। হুম এই ব্যাখ্যাটা কে দিয়েছে? ঝুঁকি ফলকে কি নোবেল দিয়ে দিবা তোমরা? আমাদের নোবেল নাই, তাহলে আমরা ঝুঁকি ফলকে এখন এই নোবেল বানাই দিলাম, ঠিক আছে? মানে এই যে তোমার ম্যাম গণিত শাস্ত্রের ঝুঁকি ফল নোবেল পাওয়ার জন্য, কিন্তু আসলে দিচ্ছে না, বুঝছো? যাই হোক, কিছু করার নাই, আমরা এক সময় তাকে নোবেলের ছাড়া অন্য কোনো একটা কিছু দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ? এত সুন্দর সুন্দর ব্যাখ্যা একমাত্র ঝুঁকি ফলের ব্রেন থেকে বের হয়ে আসে। আর 2টার জন্য আমাদের কত আসে? ওটা ঠিক আছে, ওটা সমস্যা নেই, ওগুলো এখানে ঠিক একটা আছে। বসালাম, আর এখানে এখানে কি? এখানে 2, আর এখানে থাকবে কত? 9, 18 না? না না, না এখানে না এখানে শূন্য আপনাকে দিতে হবে, শূন্য অথবা 5 দেবেন। ও আচ্ছা আচ্ছা, আর 5 তাহলে এখানে 0 আর 5, তাহলে এখানে আমি 0 দিলাম, আর এখানে কত বসাতে পারবো? 1 আর কি কয়টা নাকি? বসাতে পারবেন? শূন্য বসালে 9টা পারবেন, আর 5 বসালে 8টা পারবেন। যে 9, তাহলে এখানে আমাদের 9 হয়ে গেল, তাই না? হুম
আর শূন্য বসাইলে এখানে 8 17 8 17। আর যদি আমাদের এখানে শূন্য থাকে বাকি ক্ষেত্রে শূন্য বসাইলে 8 বসাইতে পারবো কেন? এটা একটু আমি বুঝি না না। না, শূন্য 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 বসালে 9। বসাইলে 5 বসাইলে 8টা। এখানে আমরা দেখো 2 গুণ না আপনি এখানে আমরা শূন্য বসাইলে তাহলে এখানে আমরা কয়টার যে কোনো একটা বসাইতে পারবো না? হ্যাঁ সেটা তো পারবো, এটা কিন্তু এখানে যদি আমরা 5 বসাই তখন তো শূন্য বসানো যাবে না, আগে অবশ্যই 8টার যে কোনো একটা। এই জন্য 9 আর 8 এটা বুঝছি। এবার ঠিক আছে। 17। তারপরে লাস্টে থাকে আমাদের কি এক ঘরে শূন্য আর 5 বসানো যাবে। শূন্য বসাইলে তো আমাদের কি থাকবে 0 আর 1, তার মানে কি 1 154 অ্যান্সার। 81 নাম্বার বলো। শূন্যটাকে তাহলে হ্যাঁ অবশ্যই ফল তুমি একে যদি ভাগ করে একে দিই কত হয়? শূন্য হয় না? শূন্য যোগ করে দাও, শূন্য যোগ করলে তো তোমার শূন্যই হবে, শূন্য যোগ করলে 1 হবে কেন? এটা তো সেট না, এটা কি সেট? না না না, আমরা তো কাউন্ট করতেছি। আমরা কাউন্ট করতেছি আপনি ভাই, নাম্বার, আমরা হলো আপনার ওটা তো শূন্য কতগুলো না। নাম্বার হয় সেটা বানাইতেছেন আপনি। এক ডিজিটে কয়টা নাম্বার? এক ডিজিটে এক শূন্য ডিজিটের একটা নাম্বার নাম্বার, আছে 5 কয়টা একটা, এটা? তাহলে 2টা। আচ্ছা তোমরা 155 অ্যান্সার দিও। হ্যাঁ, সবাইকে পারমিশন দেওয়া হলো। উত্তরে 0 নাম্বার 0 পাবা। দেখো হ্যাঁ 81 নাম্বার বলো। আদনান আনোয়ার চলে গেছে, স্টপ করছে মনে হয়। ইয়ে পড়ো, তানভীর পড়ো। The price of commodity X increased by 40 paisa every year, while the price of commodity Y increased by 15 paisa every year. If in 2004 the price of commodity X was Rs 4.20 and that of Y was Rs 6.20, in which year commodity X will cost 40 paisa more than the commodity Y? ওকে, দি প্রাইস অফ কমোডিটি এক্স ইনক্রিজ বাই 40 পয়সা। কমোডিটি একটা প্রাইস মানে এক্স এর দাম যদি তোমার কত হয় 40 পয়সা পার এভরি ইয়ার, এন্ড হোয়াইল দি প্রাইস অফ দি কমোডিটি ওয়াই ইনক্রিজ বাই 15 পয়সা পার ইয়ার। ওয়াই এর ক্ষেত্রে আমাদের 15 পয়সা করে বাড়ে। ইফ ইন 2004 দি প্রাইস অফ দি এক্স ওয়াজ আরএস 2, মানে 2004 সালে যদি এর দাম 4.2 টাকা হয় থাকে, হ্যাঁ এক্স এর দাম যদি থাকে, সরি এক্স এর দাম 4.2 আর ওয়াই এর দাম 6.3 হয়, হুইচ ইয়ার কোন বছর কমোডিটি এক্স উইল বি কস্ট, মানে এক্স এর দাম 40 পয়সা মোর দ্যান দি কমোডিটি ওয়াই, মানে ওয়াই এর চেয়ে এক্স এর দাম 40 পয়সা বেশি হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড লিসেন কেয়ারফুলি। দেখো যে বর্তমানে এটার দাম হলো 4.2 টাকা আর এর দাম হলো 6.3 টাকা। এর দাম হলো কি 4.2 টাকা, এর দাম হলো কি 6.3 টাকা। এর দাম 4.2 টাকা, এর দাম হলো 6.3 টাকা। আচ্ছা এখন কিন্তু এক্স এর দামটা কম রয়েছে, কত কম রয়েছে? 2.1 টাকা। তো আমাদের 2.1 টাকা কম, এটা কি বুঝতে পারছো? 6.3 থেকে 4.2 বাদ দিছি, তাহলে 2.1 টাকা। ঠিক আছে, ওকে দেখো 2.1 টাকা। তাহলে এখন প্রতি বছর তোমার এক্স এর ক্ষেত্রে বাড়তেছে কত 40 পয়সা করে, আর ওয়াই এর ক্ষেত্রে বাড়তেছে কত 15 পয়সা করে। তাহলে প্রতি বছর এক্স এবং ওয়াই এর পার্থক্য ডিফারেন্স হচ্ছে কত বলো তো? 25 পয়সা। 25 পয়সা। আবার বলছে যে কোন বছর গিয়ে এক্স এর তোমার এক্স ওয়াই এর চেয়ে 0.4 বেশি হবে, তার মানে তখন এই যে এ এক্স এর মান ওয়াই থেকে বাড়তে বাড়তে 2.1 প্লাস 0.4 বাড়লে কি হবে? শর্ত ফিল আপ করবে যে এক্স ওয়াই এর চেয়ে
40 পয়সা বেশি হবে। তাহলে আমাদের দেখো এই 2.4, তাহলে প্রতি বছর আমাদের বাড়তেছে কত করে? 0.25 করে। তাহলে 2.4 দ্বারা ভাগ দাও, কত হয়? 10 বছর। আমরা কোন ইয়ারে? 2014। 2014 সালে। এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। এখানে 0.4 কি করে হলো ভাই? কোন 0.4টা বলছো? এখানে তো দুইটা 0.4 আছে। ও 40 পয়সা ওই জন্য 0.4। হ্যাঁ, 40 পয়সা মানে 0.4 টাকা। না যে আপনি হলো আপনার হলো 2.1 এর সাথে 0.4 যোগ করলেন না, ওইটার কথা বলছি। এখানে লাস্টের হ্যাঁ 0.4। 2.1 টাকা না, তাহলে এর সঙ্গে আরো 0.4 যোগ করতে হবে না? এক্স এর মান যদি ওয়াই থেকে 0.4 বাড়াইতে চাই। ও মোর দেন, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, হ্যাঁ। তোমরা অনেক দ্রুত বুঝো। আচ্ছা, যারা 4-5 বার করছো তাদের কাছ থেকে মনে হচ্ছে এটা কি ফালতু ম্যাথ, এই সেশন করার কোনো প্রয়োজন নেই, এরকম মনে হচ্ছে না। হইলে কিন্তু তোমরা সেশন লিভ করতে। আচ্ছা দেখো 82 নম্বর। If you buy the equal amount of two types of chocolate at the rate of taka এটা করেছি আমরা। 1/4. 83 নম্বরে যাও। আচ্ছা, Chapin has XX. He sell, এটা করেছো? এটাও তো করা হয়েছে না? এটাও তো করলাম। দেখছো, আমি তোমাদের আমি বলছিলাম তোমাদের শেষ আসে না, তোমাদের কষ্টের দিন শেষ, আজকে খালি সুখ আর সুখ। সুখ পাচ্ছ না? বলো। এটাও করা হয়েছে নাকি? না। A man purchased a cow for taka 3,000 and sold it the same days for taka 3,600, allowing the buyer, a man, এখানে buyer to a credit of 2 years. If the rate of interest be 10% per annum, then the man has a gain of what? এ ম্যান পার্সেস এ কাউ 3000 টাকা। সে কি করছে? 3000 টাকায় একজন ব্যক্তি একটা কাউ কিনেছে। সলিটার সেম অফ 3600 টাকা সে বিক্রি করছে 3600 টাকায়। হ্যাঁ, অ্যালাউইং যে বায়ার, ওই বায়ার, এই যে ম্যানটা কি করছে জানো? এই বায়ারটা কি করছে? ক্রেডিট 2 বছরের জন্য সে কিনছে, লোন নিছে। Hmm. রেট ইজ 10%। তাহলে দেখো 3000 টাকার যদি তোমার 10% রেট দেয় 2 বছরের জন্য, তাহলে 1 বছরের জন্য কত হয়? 300। 2 বছরের জন্য কত হয়? 600. 600। আলটিমেটলি লাভ কত লস হলো? কিছু হয়নি। লাভ লস কিছু হয় নাই, কারণ 3000 টাকা কিনলো, তার সে তাকে সুদ দিতে হয়েছে আরো 10% 2 বছর। তার মানে 3600 টাকায় দিয়ে 3000 টাকা কিন্তু 3600 বিক্রি করলো। হ্যাঁ, কি লাভ হয়েছে বুঝছো? লাভ পদ্ধতি কিছু বুঝতে হবে। ভাই প্রথমে লাইনটাই তো বলছে কি, সে কাউটা কিনছে এবং সোল্ড ইট দ্য সেম ডে, কোনো এই দিনই বিক্রি করছে না? একই দিনে সে হলো আপনার হলো 3600 টাকা দিয়ে বিক্রি করছে, হুম। এবং বায়ারকে বলছে যে হইলো মানে ক্রেডিট ক্রেডিট 2 ইয়ার্স, 2 বছরের জন্য আর কি হলো আপনার হলো কিস্তিতে, যদি রেট অফ ইন্টারেস্ট যদি 10% যদি প্রতি বছর হয় আর কি, তাহলে ম্যান হ্যাজ গেইন কত টাকা করছে আর কি, পাইছে আর কি। আচ্ছা হ্যাঁ বলো, তানভীর বলো। মানে এটা একটু বাংলায় একটু বোঝাই দেন তো আমার। আমি মানে কথাটা বুঝি নাই। কোশ্চেনটা বুঝে নাই, পরে তো কোশ্চেনটা একটু একবার। হ্যাঁ, এটা বুঝছি যে এখানে যেই দিনে কিনছে 3,000 টাকা, ঠিক ওই একই দিনে সে 3600 টাকা বিক্রি করছে, বুঝছেন? হ্যাঁ, এর পরের লাইন যেটা বলছে অ্যালোয়িং দা বায়ার এ ক্রেডিট অফ 2 ইয়ার্স, এটা আমি বুঝিনি, এটা কি বলছে? মানে এক ব্যক্তি 3000 টাকা দিয়ে একটি গরু কিনলেন, ঠিক আছে, এবং হুম একই দিনে সেটি 3600 টাকায় বিক্রি করলেন। হুম
আচ্ছা, হুম। ক্রেতাকে মানে ওই ব্যক্তিকে 2 বছরের ক্রেডিট দিলেন, লোন দিলেন আর কি। মনে করো আমি কি করলাম, এটা তোমার কোন কাছে দিক একটা থেকে গরু, দিচ্ছে? আমি আর তুমি মনে করো, ধরো হুম। আমি গরুর বিজনেস করি, আমি পড়াশোনা চাকরি হুম। পাইনি, কি করবো, হুম। গরুর দালালি শুরু করছি, বুঝছো? হুম। হ্যাঁ, তো গরুর দালালি শুরু করলাম, তানবীরের পাইছে একটা মুরগি, ঠিক আছে, তো হুম। আমি কি করলাম, এক জায়গার কাছ থেকে কিনে নিলাম, কিনে হুম। তানবীরের কাছে কি করলাম, 3600 টাকা বিক্রি করে দিলাম। তানবীর হুম। হয়েছে আমার মিসকিন, ঠিক আছে, হুম। তো ভাই আমি তো গরু কিনবো কিভাবে, টাকা তো আমার নাই, আমি আর কোনো হুম। সমস্যা নেই, তুমি গরু কিনে নিয়ে যাও, তুমি আমাকে 10% সুদ দিবা, 2 বছর পরে টাকা দিও। আমি বলবো আচ্ছা ঠিক আছে ভাই, পারবো তো ভাই 2 বছর পরে, ঠিক আছে। হুম। আচ্ছা, 2 বছরে তুমি কি করলা, 10% কি দিলা, সুদ দিলা, তাহলে কত হয়ে গেল, 600 টাকা না? হুম। তুমি কিনলা 3000 টাকা দিয়ে, হুম। আমি 3000 টাকা দিয়ে 3600 টাকা বিক্রি করে দিলাম তোমার কাছে, হুম। তুমি 2 বছর পরে আমাকে কি করলা, কত দিবা, 3600 টাকা দিবা। ভাই এখানে যদি আমি তাহলে এখানে তো হইলো না এটা আপনার। যদি হয় তাহলে শুনুন, 3600 টাকার এই হলো 3600 10% টাকার সুদ উপরে দিবে না? 10% আসতে হবে। হ্যাঁ, কি বুঝে নেই? আপনি যেটা করলেন এটা তো 3600 টাকার উপরে 10% আসে তাইলে। আচ্ছা, কি বলছে এখানে, একটা পার্সেস এ কাউ 3000 এন্ড সোল্ড, সে একটা কি করলো, 3000 টাকা কিনে সে 3600 টাকায় বিক্রি করলো। আচ্ছা সরি, এটা মনে করো আমি 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 বলি, শোনো, আমি 3600 টাকায় 3000 টাকা দিয়ে কিনছি একটা গরু, বুঝছো, হুম। হুম। মিসকিন হ্যান তানবির না, মিসকিন এখন আমি, ঠিক আছে, হুম। তানবিরের কাছে কি করলাম, বিক্রি করে দিলাম, ঠিক আছে। হুম। হুম। এই ব্যক্তি, এই ব্যক্তির কাছে যে আমি গরুটা কিনলাম 3000 টাকা দিয়ে, আমার তো কোনো টাকা নেই, কারণ আমি তো দালাল, ঠিক আছে, হুম। গরুর দালাল আর কি। আচ্ছা, হুম। আচ্ছা, তাহলে এক গেল যে তুই সমস্যা নেই, তুই আমাকে 10% ডিসকাউন্ট দিস, এই কি দিবি, তাহলে আমি 2 বছর পরে শেষমেশ কত দিব, 600 টাকা দিব না সুদ, 3600 টাকা হুম। দেবো, হুম। হ্যাঁ 3600 3600 টাকা টাকা দিলাম না, হুম। 3600 টাকা দিলাম না, তাহলে আলটিমেটলি আমার কোনো লাভ হইলো, যদিও আমি দালালি করে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলাম। আমি হুম। যদি সঙ্গে ইমিডিয়েট মনে করো 3000 টাকার গরু 3600 টাকা বিক্রি করে দিলাম, কিন্তু আমাকে 2 বছরে কিন্তু তোমার কি করতে হইলো, আমাকে আগে সুদ দিতে হইলো। হুম। তবে ব্যবসায়িক ভাষায় কিন্তু তারপরে লাভ কেন বলো দেখি, কারণ এই যে 2 বছরও টাকাটা অন্য জায়গায় খাটাইছে, হ্যাঁ, অন্য জায়গায় কাজে লাগাইছে। এই দুই কারণ বছরে তো টাকাটা অন্য জায়গায় কাজে লাগাইছে। ধরো আমি কি করলাম, এই যে তুমি আমাকে 3000, ওই লোক আমার 3000 টাকা দিয়ে আমি বেশি দিলাম, 3600 টাকা দিয়ে বেশি দিলাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, 3000 টাকা দিয়ে কিনে হুম। আমি 3600 টাকা দিয়ে বিক্রি করে দিলাম, ঠিক আছে, আমি কিন্তু টাকা 3600 পাই গেছি হাতে, হ্যাঁ, এই 36 টাকা মনে করেন আমি আরো ব্যবসা করে নিলাম। আমি আরো ব্যবসা নাকি? করলাম, ব্যবসা করে মাঝখানে 3600 টাকা দিয়ে আরো গরু কিনলাম, গরু কিনে ব্যবসা করলাম, তারপরে এখানে 600 টাকা দিলাম, আলটিমেটলি কি হলো, আমার কিন্তু লাভই হইলো, বুঝছা। হ্যাঁ। আমার একটা ছোট ভাই বিজনেস করছে, এরকম দেখছি, মানে ওর, আমি কই ভাই তোর পাটা নিয়ে আসো, তোর পাটা আমি কপালের সঙ্গে লাগাই, ও খুবই ভালো মার্কেটিং বিজনেস জানে, বুঝছো, হুম। বিভিন্ন ওই ঢাকাতে, ঢাকা শহর বিভিন্ন বড় বড় মানে কোম্পানির মধ্যে গিয়ে এমডি এর সঙ্গে কথা বলে, চাপা হুম। মারতে পারো, চেহারা মেয়েরা সুন্দর, চাপা মারতে পারে এত সুন্দর, ও মানে কক্সেস বাজার, ওর কাছে কোনো টাকা নাই, ঠিক হুম। আছে, কোনো টাকা নেই, মনে করো তোমার কাছে 100 টাকা ধার করে নিয়ে কোনো মতো আশুলিয়া গেছে, বুঝছো, এরকম, হুম। হ্যাঁ, কোনো মতো তোমার ওই যে গাজীপুর গেছে, এরকম যায়, সবার হুম। সঙ্গে বলে, আর টাই কোড আছে তার নিজের না মানুষের, হুম। ওইটা অনেক করা যায়, যে আমাদের একটা এরকম ক্লাস আছে, সে আমার কক্সবাজার থেকে মানে হোটেল রিসোর্ট কোনটা বিক্রি করতেছে সব ডাটা তার কাছে আছে, এবং তাদের সঙ্গে যোগাযোগ করে আসছে, আমি কিন্তু আমি তো কুটপতি, ঠিক আছে, এদেরকে এসে এরকম এরকম বিজনেস দেখেছে, এবং সত্যিকার অর্থে বিজনেস দেখেছে, বুঝছো, হুম। এখন দেখা যায় সে কি করছে, এদের কাছ থেকে টাকা নিছে, সবার কাছ থেকে টাকা নিছে, এবং দলিল টলিল একদম বাস্তব ফোনে নিয়ে সে কক্সবাজারে রিসোর্ট কিনছে। হুম। এখন ওর কিন্তু টাকা ছিল না, এখন ওরও মনে করো 5টা ফ্ল্যাট আছে, এদের টাকা দিয়ে কিনে, হ্যাঁ, ও আরো 5টা ফ্ল্যাট করে ফেলছে ওখানে, মানে ওর নামে আছে 5টা ফ্ল্যাট, হুম। হয়তো, হ্যাঁ, ওরা বলছে যে আমরা এটা কিনেছি 70 মানে 5 কোটি দিয়ে 10 কোটি দিয়ে কিনেছি, তো এটা আমরা আসলে মাত্র 1-2% লাভে বিক্রি করতেছি আপনাদের কাছে, হুম। খুবই কম। এটা কিন্তু বৈধ, হুম। মাছের তেলে মাছ ভাজা, বুঝছো, এই ব্যাচটা কি হয়ে গেছে বলো তো, দালালে কি করছে, 3600 টাকা লাভ করে থেকে আবার বিজনেস করে সে বড় লোক হয়ে যেতে পারে। আসলে তোমার ব্রেন থাকলে, তোমার টাকা ছাড়াও তুমি অনেক কিছু করতে পারবা। 86 নাম্বার বলো।
If the price of sugar falls by 2.5%, a person can buy 9 kg more the এটা কি করছিলাম মনে হয় একসময় নাকি আচ্ছা যাক তারপর পড়ি if the price of sugar falls by 2.5%, a person can buy 9 kg more of sugar for Rs 1260 than before. The price had risen by 12.5%. How much sugar would he have bought for the same sum? আচ্ছা, ইফ দি প্রাইস অফ দি সুগারের ফলস বাই 2.5%, যদি সুগারের দাম তোমার, তোমাদের আজকে সেশনটাই শেষ মেতে, ঠিক আছে? কালকে সেশন হবে না, কালকে আমি ঢাকা যাবো, বুঝছো? আর ফ্রাইডেতে ইনশাআল্লাহ আইল ট্রাই টু মানে এটা রিকভার করবো। হ্যাঁ, ফ্রাইডে থেকে আবার বসার চেষ্টা করবো। হ্যাঁ, কালকে সেশনটা হবে না, কালকে আমি ঢাকা যাবো। দেখো, ইফ দি প্রাইস অফ সুগার ফলস বাই 2.5%, যদি 2.5% ফল করে, কমে যায়, ক্যান বাই 9 কেজি মোর দ্যান দি সুগারস 1260 টাকায় সে কি করতে পারে? 9 কেজি সুগার আরো কিনতে বেশি কিনতে পারে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে কালকে একটা ম্যাথ করছিলাম এরকম, হ্যাঁ, 2/5/100 করো, দেখি কত হয়। একত্রিশ দশমিক পাঁচ, এই তো। তাহলে এই 31.5 ওই যে পাওয়া যাবে। গ্রামে থাকলে যে ছাগল, কখনো মুরগি, কখনো আম গাছ, কখনো লিচু গাছ, কখনো লাউ গাছ, কখনো চিনি গাছ, মানে কখনো আতা ফলের গাছ, মানে হাই লেভেলের ডাইভার্সিটি। হ্যাঁ, গ্রামটা আসলে অনেক অন্যরকম সুন্দর জিনিস। আমরা যারা গ্রামে থাকি না, আমি আমার লাইফে আসলে লাস্ট 22 বছরে আমি করোনার সময় 8 মাস ছিলাম, আর এখন 6-7 মাস আছি গ্রামে। হ্যাঁ, I don't know how long time I stay in village, but I like most the village. বুঝছো? হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে কি 9 কেজির দাম কত বলো তো? 31.5। 1 কেজির দাম কত? মানে 27 3.5 মনে হয়। তাহলে এখানে 10 লিখে দিই। 3.5 হওয়ার কথা। 3.5 আসে 315/90। তাহলে আমাদের 3 বার 3 নম্বরে 270, 5 হাতের হলো 11 থেকে 7 গেলে 45 মনে হয়। 11 থেকে 7 গেলে 4, 45। এটা শূন্য দাও। 5 9 45। থ্রি পয়েন্ট ফাইভ, ঠিক আছে? 3.5। তাহলে আমাদের 1 কেজি সুগারের দাম কত বলো তো? 3.5। 3.5, 3.5, তাই না? আমাদের বেড়েছে কত? 3. আচ্ছা দেখো, 3.5, তাই না? এখন বলছে তাহলে দেখো এই 1260 থেকে তোমার বর্তমান দাম কত, তাই না? এটা কি বলছে? হাউ মাচ সুগার উড হ্যাভ বট ফর দি সেম সাম ইফ দি প্রাইস হ্যাড রাইজেন 12.5%।
যদি প্রাইস আবার 12.5% বেড়ে যায় তখন কি হবে? ম্যাথ গুলো মনে হয় অমানবিক, ঠিক আছে? বারো পার্সেন্ট বের করেন। তাহলে দেখো আমাদের কি বলছে এখানে, হাউ মাচ সুগার, এত কেজি পাইলাম, আমরা 3.5 পাইছি, গুরুত্বপূর্ণ ডেটা পেয়ে গেছি। ইফ দি প্রাইস হ্যাড রাইজেন 12.5%, যদি এর দাম 12% বেড়ে যায়, হাউ মাচ সুগার উড হি হ্যাভ বট ফর দিস সেম সাম। তাহলে দেখো বর্তমানে 1260 থেকে আমরা 31.5 বাদ দিয়ে দিই, থাকে কত? 1228.5, তাই না? 1228.5 কে 31.5 দ্বারা ভাগ, 3.5 দ্বারা ভাগ দেবো, তাহলে আমাদের কত আসে? 3.5 দ্বারা ভাগ দেওয়া লাগবে নাকি? এরপর আপনি ওই যে 1228 যেটা হয়েছে ওইটার উপর 12% লাভটা বের করবেন না? 12% যে এই যে বাড়ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ দেখো এই জন্য আমরা কি করলাম, আসলে বর্তমানে কত কেজি চাল পাওয়া যাচ্ছে বলো, মানে চাল না কি জানি সুগার পাওয়া যাচ্ছে কত, এত কেজি, 9 কেজি। 351 কেজি পাওয়া যাচ্ছে। কারণ এত টাকা দাম কমছে না, 1260 থেকে এত টাকা কমে গেছে না, এই যে 31 টাকা তো হইলো, তাহলে এত টাকায় এত কেজি পাওয়া যাচ্ছে বর্তমানে। আগে আমরা যা পাইছিলাম তার চেয়ে কমছে, আগের চেয়ে বেশি পাচ্ছি, কারণ দামটা কমে গেছে, 351 কেজি পাচ্ছি। তাহলে এখন যদি 12% আমরা লাভ করতে চাই নাকি, না প্রায় যদি 12% বেড়ে যায় তাহলে আমরা কত কেজি পাবো, হাউ মাস, তাই না, কতটুকু পাবো? 351, এটা আসলে কত বলতো, 112%, এই যে 112% অফ এক্স, 112% অফ এক্স, এই জিনিসগুলো, এই জিনিসটা তুই বুঝবি, সব শতকরা সবাই বুঝবে, সে 351, দিস ইজ দ্যাট। আলটিমেটলি দেখো এটা কি প্রেজেন্ট প্রাইস কত, 300, প্রেজেন্ট প্রাইসে আমরা পাচ্ছি 351 কেজি, যখন 12% বাড়বে তখন আলটিমেটলি কি, এটা 100 চেয়ে, যদি এখন আমাদের 100 কেজি থাকে, 100 টাকা থাকে, তখন হবে 112 টাকা, তাই না? এটা আমার অ্যাকচুয়াল প্রাইস 351 টাকা আছে, তার মানে এই যে এখানে 112% অফ এক্স ইকুয়াল টু 351, ঠিক আছে? 112% অফ এক্স 351, এক্স এর মান কত এটা? ইসলামের পরীক্ষার সঙ্গে আসার সঙ্গে সঙ্গে এই ক্যালকুলেশন ইস্যুর জন্য প্রিলিতে বাদ দিলাম, ঠিক আছে? যদি সে আপনি যে প্রিলিতে তুমি পাস করবা সেই প্রিলিতে তুমি হিউজ টাইম পাবা, এই সমস্যা শেষ করবা, বুঝছো? তুমি যখন পাস করবা অটোমেটিক বুঝতে পারবা, জ্বরে মরে আসলে না, ওইভাবে হইলে আলাদা, সিরিয়াস পরীক্ষা ভালো দিয়েছে তখন বুঝতে পারবা, উত্তর কত হবে? এটা আমরা আরো অনেকভাবে করতে পারি, ঠিক আছে? ঠিক আছে,
এটা নিয়ে কোনো কনফিউশন বা ইয়ে আছে? আমার কাছে উত্তরটা 312 হওয়ার কথা, এইভাবে তো 312 হয় না। ভাই ঠিকই তো আছে। আহ, 112.5 হবে, দেখেন আপনার 12.5% তো, 12.5% না, ও 112.5 আচ্ছা, হবে। একশো 12.5 দিলে দেখবেন যে আসছে। কত আসলে? 312 আসবে। তিনশো বারোই আসে, সমস্যা নেই। সরি, আমি এত ভুল করতেছিলাম। ক্লিয়ার এটা? হুম। তাহলে আমরা কি করবো? এই যে 300 100 112.5% কত? 351। অতএব x সমান 87 পাবো। what is the third term of a sequence of number that leaves remain of 1, 2 and 3 when divided by 2, 3, 4 respectively? আমার সঙ্গে জুলকি ভালো দেখা ছিল বুঝছাতে, আমি সেদিন খুবই এক্সাইটেড ছিলাম বুঝছো। জুলকি মনে হয় আমাকে খুবই মনে করো ইজে ভাবসাস জানি না, যেদিন অফিসার জেনারেল পরীক্ষা দিলাম বুঝছো, প্রিলি পরীক্ষা, জি ভাই। জুলকি ভালো মনে আছে না? জুলকি এরকম আড্ডা দিছি, আমি খুবই সুপার এক্সাইটেড ছিলাম বুঝছো। জুলকি ভালকে আমি আসলে ওই দিন পরীক্ষা নাকি কঠিন হয়েছিলাম শুনছি সবার কাছে বুঝছো। আমি আর বুঝতে পারিনি, আমার কাছে মানে সব পরীক্ষায় জিকেটা এটা কঠিন লাগছিল, আশাটা মনে পারিনি, সব দাগাইছে, আমি সবই 100 দাগাইছি বুঝছো। চুলকি কোন মানে শুনে অবাক হয়েছে, 100 দাগাইছে। ঠিক আছে? আমি যখন আমার রেজাল্ট দিল বুঝছো, আমি চিন্তা করলাম যে একজন 54.5 পেয়ে পাস করছে, কিন্তু আমি কি করছি, অফিসার জেনারেলে কিন্তু কয়েকদিন আগে একটা দিছি অ্যাডমিট কার্ড দিছি বুঝছো। ওই অ্যাডমিট কার্ড দেখে আমার রেজাল্ট দিছে, রেজাল্ট নাই, আমি তো দেখি অবাক, কি ব্যাপার 54 তো কোনো দেশে আসে না বুঝছো। মানে আমার 80 প্লাস থাকবে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না, আমি হিসাব করে দেখিনি বুঝছো। মানে 85 95 বাদ দিত, 90 বাদ দাও, 80 থাকে আসলে এরকম। আমি মানে অবাক হয়ে গেছি বুঝছো, কিভাবে সম্ভব। এখন সামনে আরসি রেজাল্টটা কবে যে দেয় জানি না, আরসি পরীক্ষাটাও তো ভালো হয়। এটা আমরা করছি না, এটা পড়লাম এখন। করো। আচ্ছা, what is the third term in the sequence of number that leaves remainder 1 2 3 1 divided by 2 3 4 respectively? What is the third term in the sequence of number that leave remainder 1 2 3 divided by 2 3 4? ঠিক আছে, তাহলে 2 3 4 এর এলসিএম কত বলো তো? 12। 2 3 এর এলসিএম হলো 12।
তাহলে বলছে এগুলা এলসিএম বের করছে না, what is the third term of the sequence of a number that leaves reminder 1 2 3 4 5 1 divided by 2 3 4 is discovered. এটা একটা সূত্র আছে বুঝছো, difference between the divisor and remainder is 1 or is set required number will be কি বলো তো 12 and minus 1 লসাগু যা থাকবে এর সঙ্গে গুণ করতে হবে 12 and minus 1 n এর মান কত দেবো বলো, n এর মান তোমরা 1 2 3 4 যেটা মনে চাই দিতে পারবে, 1 2 3 4 5 6 7 8 তাহলে 1 এর জন্য কত হবে 12 and minus 1, 2 এর জন্য কত হবে 12 into 2 minus 1, থার্ড টার্ম বলছে না, তাহলে দেখো 12 into 35 বৃত্তস্থ সমবাহু ত্রিভুজে ক্ষেত্রফল তাই না, ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজে বৃত্তস্থ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল স্ট্রেটলি বৃত্তের ব্যাসার্ধ ইনটু √3, এটা হলো সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য মানে √3 4 স্কয়ার। 87 নম্বরে Someone goes to a shop with 10,000 to buy exactly 100 animals. He finds the cows are sold at 1,000, horse at 300, and chicken at 50. How many chickens should he buy to meet his target of 100 animals? বলছে যে শাওন গোস টু শপ উইথ 10,000 টাকা, শাওন কি করলো 10,000 টাকা নিয়ে একটা শপে গেল, ঠিক আছে, উইথ 10,000 বাই এক্স্যাক্টলি 100 এর নেয়, সে কয়টা কিনবে 100, 100টা প্রাণী কিনবে। হি ফাইন্ডস দি কাউ আর সোল্ড 1000, মানে কাউ কিনছে 1000 টাকায় at 1000, হর্স কিনছে 300 টাকা করে প্রতিটা, ঠিক আছে, হি ফাইন্ডস দ্যাট কাউস আর সোল্ড at 1000, horses are 3000 and chickens are 50 টাকা। How many chickens should he buy to meet the target of 100 animals? এটা আসলে হয়ে জানাবে, হ্যাঁ, যে 100টা এনিমেল কেনার জন্য, ঠিক আছে, কয়টা মুরগি অবশ্যই কিনতে হবে, করতে করতে তো কিনতে পারবে না, ফ্লেকশন তো কিনতে পারবে না, তাহলে x প্লাস y প্লাস z মানে গরু ছাগল এবং মুরগি সমান আমাদের 100টা। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা আছে না ভাই, জেড হলো আমাদের কত বলো তো 100 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, এটুকু ক্লিয়ার আমরা। জি ভাই, তাহলে তুমি গরু কিনবা কয়টা এক্সি, একটা গরুর দাম 1000 এক্স, ছাগল কিনবা কয়টা ওয়াই, আপনার ওয়াইটি 300 প্রতিটা দাম কত ইন্টু ওয়াই, ছাগল না মানে ঘোড়া আর কি, আর হলো 50 ইন্টু জেড, 50 জেড 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 সমান 10,000। জেড এর মানটা বসাই দিব, জেড এর মানটা আমাদের কি করতে হবে এখন, বসাই দিতে হবে, জেড এর মানটা বসে, তাহলে 999 মাইনাস, সরি 999 প্লাস 299, এই তো 950, তাহলে 950 950
ঠিক আছে? তাহলে x বাদ দিলে কত থাকে দেখো তো, 250x, y বাদ দিয়ে দাও 250y প্লাস কত, তাহলে 5000 হচ্ছে আর কি। কাটাকাটি করা যায় কিনা দেখো তো দেখি। কাটাকাটি তো অবশ্যই করা যায়। আপনার ওই পাশে 5000 হচ্ছে আর এই পাশে হলো 995, তাহলে হলো আপনার 19, আর এটা হইলো আপনার কত, এটা হলো 5, 19x প্লাস এটা কি 5y। 10,000 তাই না? আচ্ছা হ্যাঁ, তাহলে 950x প্লাস 250y সমান 5000। তারপর বলো 19x প্লাস 5y সমান সমান হইলো আপনার হইলো 5, এটা হলো তাহলে কত, 1000 আর কি। 1000 কিভাবে এক এক হবে ভাই? এক কত 100 করে হবে। ভাগ করছে এগুলা? 5 দিয়ে 50 দিয়ে মনে করেন ভাগ করছি 50। তাহলে 50 দিয়ে ভাগ করলে তাহলে 19, 50 দিয়ে করলে 5, আর 50 দিয়ে করলে 5000 50 দিয়ে করলে 100 হয়। আপনি এখানে 50,000 লিখছেন, ওটা 5000 হবে। 200 উপরে যেটা লিখছেন ওটা 50,000 লিখছেন, ওটা আছে 5000 আর এটা 100 হবে। তাহলে এখন আমাদের কি বের করতে হবে বলো তো, মুরগি কয়টা নিতে হবে তাই না? How many chicken should he buy to meet his target? Okay. এরকম আমাদের পরীক্ষা দেওয়া উচিত না, ঠিক আছে? আমাদের এখন এইটা ওই উপরের সমীকরণে বসাই দিতে হবে মনে হয় নাকি? এখন দেখো এই সমীকরণটা x এর মান কত নেওয়া যায় বলো তো, y এর মান কত নেওয়া যায় বলো? x নিলাম, তাহলে পুরা নিলাম একটা, তাহলে আমাদের কত হলো দেখো তো, গরু হয়েছে 5টা। গরু 5, তাহলে আমাদের 5 আর 6, 100 থেকে 7 বাদ দিয়ে দাও, 93টা 6 না, 100 থেকে 6 বাদ 94টা মুরগি কিনলেই আমাদের হয়ে যাচ্ছে, বুঝছো? লাস্টে এই যে কি করলেন ওইটা একটু একবার এই এই জিনিসটা বোঝান তো একটু। y এর মান কত লিখছে বলো তো? y এর মান, তো আমি যে কাটে গেছিল মাঝখানে আপনার হলো, তাহলে y এর মান 1 লিখছেন, 1 1 1, হ্যাঁ 1। y মানে কি? y হলো আপনার ঘোড়ার সংখ্যা, তাহলে x এর মান কত বেরিয়েছে? 5 বাড়াইছে। তাহলে ঘোড়া একটা, আচ্ছা গরু 5টা নিলে বাকিগুলো আমার মুরগি নিলে আমাদের কোনো ফ্র্যাকশন আসবে সর্বোচ্চ? এখানে 1 না লিখে 2 নিতে পারতাম না? লেখা দেখি কি হয়। তাহলে হইলো, 90 ও ভাগছে ইয়া হয় না, ঠিক আছে। ফ্র্যাকশন, গরু তো আরো ফ্র্যাকশন করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অন্য আরো অনেক কিছু আসতে পারে, এই মাত্রা দেওয়াটা ইনজাস্টিস আমি মনে করি, বুঝছো, পরীক্ষার হলে। আর অনেক টাইম কঠিন এটা, আমি কিছু করলে বাদ দিতে হবে তো।
তাতে চাকরি যদি পাই আগে এটা কি কিনবো বলো তো? বাইক নেবেন। কোনটা? ওই যে 4V নাকি সরি আপনার হলো হিরো নাকি? কিন্তু হিরো এক্সট্রিম 4B আমার পছন্দ, মানে ডুয়াল চ্যানেল এবিএস এর জন্য। ডুয়াল চ্যানেল এবিএস তো তোমার এত কম দামে আর নাই, আছে না কিন্তু ওটার মাইলেজ নেন থেকে ভাই, অনেক কম, আমরা মাইলেজ কম অনেক। সবাই চাকরি পেয়ে যায়, তারপর একটা হলো বাইক তুলতে হবে, সমস্যা নেই। আবে ওটার মাইলেজ থেকে অনেক কম, জি ভাই, মাইলেজ অনেক কম 4B। তাই অবশ্য নাকি? আমার, হ্যাঁ, মাইলেজ মানে অনেকে দেখতেছে যে 34-35 পাচ্ছে। ইস, তাহলে লস, তাহলে হাঁপানি বাইক নেয় সবচেয়ে ভালো 50,000। ওই লোগন কোম্পানি হাঁপানি না, ইয়ে তো মানে ওর এক্সিলেন্ট ভালো আছে। আর আমার একটা স্পোর্টস বাইক কেনার ইচ্ছা হচ্ছে। জি আচ্ছা, ওই যে এক্সব্লেড স্পোর্টস সিট লাগানো যায় না? কি জানি ভাই, জানি না। আমার বাইকে আমি চালাই না ভাই, রেখে দিই, মানে পড়েই আছে কতদিন ধরে, যে এখন মাঝে মধ্যে ভাবি যে স্টার্ট দিতে হবে, না হলে না না, কখনগুলো নষ্ট হয়ে যাবে। চালাবা চালাবা প্রতিদিনই 5-10 কিলোমিটার চালাবো, 5 কিলোমিটার চালাবো। ভাল লাগে না ভাই। 5 কিলোমিটার চালালে তো তোমার বেশি টাকা লাগে না, 10 টাকা লাগে। ভালো বাইর করতেই ভালো লাগে না আমার। আমি তো বাইক, বড় বাইকটা মাঝে মাঝে চালাই, ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে বুঝছো। বাইকের পুরাই ফ্যান আমি, খালি সুযোগ পাইলেই বাইক কিনবো বুঝছো। হর্নেট 2.0 দেখলাম ভালো, হর্নেট তো ওটার তো তেলটা বেশি খায়, ওটা তেল বেশি 40। সবচেয়ে বেস্ট এটা আমার শেষ, এক্সব্লেডই ভালো। এটা শেষ করে দিন নাকি ভাই আজকে? শেষ করে দাও, 90 কত করো তাহলে, 98-99 করো। Peter gave 1/4 of the amount he had to Michael. Michael in turn gave half of what he received from Peter to Sam. If the difference between the remaining amount with Peter and the amount received by Sam is 500 taka, how much money did Michael receive from Peter? দেখো বলছে পিটার না, পিটার 1/4 অ্যামাউন্ট অফ দি টাকা কি করেছে, 1/4 অ্যামাউন্ট অফ দি টাকা হ্যাড টু মাইকেল, অ্যামাউন্ট হি হ্যাড টু মাইকেল। তার কাছে যা আছে, পিটার কাছে যা ছিল, এক্স টাকা যা ছিল, সে কি করছে, এক্স বাই 4। 1/4 টাকা মাইকেলকে হলো দিছে আর কি, এরকম কি? হ্যাঁ, আর মাইকেল কি করছে, মাইকেল এই টার্ন হাফ অফ দি ওয়ান হি রিসিভ বেটার, এক্স বাই 1 বাই 8, 8 হবে না, x/8 হবে না? এক্স বাই 8, এক্স বাই 8 দিয়ে দেখি বলো তো কাকে, স্যামকে দিয়েছে। স্যামকে দিয়েছে। আচ্ছা, তারপর কি বলছে, if the difference between the Peter, Michael এবং Sam, if the difference between the Peter and amount of the Sam, Peter এবং Sam এর যদি ডিফারেন্স হয় কত টাকা বলো তো, 500 টাকা, তাই না? Peter and amount received by Sam is টাকা 500, 500 টাকা হয়। হাউ মাচ মানি ডিড মাইকেল রিসিভ ফ্রম পেটার, তাহলে এখানে ধরো 200 টাকা। এ পাইছে কত বলো তো, 50 টাকা, আর এ পাইছে কত বলো তো, 25 টাকা। আলটিমেটলি এই যে 25 টাকা চলে যাবে, এর কাছ থেকে 50 টাকা চলে যাবে, থাকবে 150 টাকা। এর কাছে 25 টাকা চলে যাবে, থাকবে 25 টাকা। ক্লিয়ার? জি ভাই। এখন বলছে ডিফারেন্স বিটুইন দি 500 টাকা যদি হয়, হাউ মাচ মানি ডিড মাইকেল রিসিভ ফ্রম
প্যাটার্ন। তাহলে দেখো 125 টাকা পার্থক্য না, এক্স মাইনাস, হ্যাঁ হ্যাঁ 125 টাকা পার্থক্য হইলে মাইকেল ভাই 25 টাকা, 1 টাকা হইলে 25/125, আর 500 টাকা হলে 1/, 100 টাকা। 125 টাকা, একে কত, 125/100 হবে, আর 500 তে কত, তাহলে আমাদের 4 5 5 25, তাহলে 100 টাকা হয় না? ঠিক আছে 100 টাকা, এটাই আনসার। ও না, আমাদের একটা ভুল হয়েছে, বুঝছো? কি বলেছে বলো তো? না না না, ডিড মাইকেল মানে 125 টাকা পার্থক্য হলে মাইকেল ভাই 50 টাকা, হ্যাঁ মাইকেল তো পরবর্তী দিয়ে দেয়, সেটা আলাদা কথা, কিন্তু পাই তো 25 টাকা। মাইকেল সরি হ্যাঁ পাই। 500 হলে 200 টাকা 200 টাকা। 200 টাকা। তারপরে যাও 90 নম্বরে যাও। Income tax is raised from 4 paisa to 5 paisa in a taka, but the revenue is increased by 10% only. Find the decrease percentage in the amount taxes. আচ্ছা, যদি ইনকাম ট্যাক্স ইজ রেজড ফ্রম 4 পয়সা টু 5 পয়সা ইন এ টাকা, বাট the revenue increased by 10% only, find the decrease percent in the amount taxed. ঠিক আছে, ইনকাম ট্যাক্স ইজ রেজড ফ্রম 4 পয়সা টু 5 পয়সা, ঠিক আছে। ইনকাম ট্যাক্স যদি 4 পয়সা থেকে 5 পয়সা হয় 5 পয়সায় হয়ে যায়, তাহলে রেভিনিউ হলো 10%। রেভিনিউ বাড়বে 10%। আমার তো লাউ গাছ লাগাইছে আবার, বুঝছো? আমার লাউ গাছ নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, তোমার ওই বৃষ্টি হচ্ছিল প্রচুর, আজকে তো সেই রোদ উঠছে, তোমাদের এলাকায় রোদ উঠছে? হ্যাঁ ভাই মোটামুটি উঠছে। মানে আমার গাছটা খালি সামনে 3 দিন একটানা রোদ থাকে, তাহলে আমার লাউ গাছ শক্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, বুঝছো? আমার লাউয়ের বাম্পার ফলন হবে। মানে আমি তো প্রায় বাড়িতে লাউ গাছ, পেঁপে গাছ, কুমড়া গাছ, ঝিঙে গাছ, ধুন্দল গাছ, করলা গাছ সব লাগাইছে, বুঝছো? মানে আমাদের এখন সবজি কম কিনতে হচ্ছে আগের চেয়ে, বুঝছো? মানে কিনতে হচ্ছে না, ভাবা যায়। মানে গ্রামের প্রত্যেকটা মানুষ চাইলে নিজেরা কোনো কিছু কিনবে না, অথচ আমাদের নিয়মিত সবজি কিনে খেতে, বুঝছো? খুবই ইজি জিনিস, খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং জিনিস। আমি যদি গ্রামে থাকতাম, আমি প্রচুর সবজি হতাম, এবং আমি একজন সবজি বিজনেসম্যান হয়ে যেতাম, বুঝছো? কারণ ওই কুটিগুলা সিমেন্টের কিনে দিয়ে দিতাম, আজীবন চলে। কত বিজনেস করতাম না, হালকা পাতলা বিজনেস, বুঝলে? হ্যাঁ দেখো, তাহলে আমাদের দেখো ট্যাক্স 4 পয়সা থেকে 5 পয়সা হয়ে যায়, ঠিক আছে। আর রেভিনিউ আমাদের আয় বেড়ে যাবে 10%। ফাইন্ড দি ডিক্রিজ পার্সেন্টেজ অফ দি অ্যামাউন্ট ট্যাক্সড। ট্যাক্স আসলে আমাদের কতটুকু রিডাকশন হয়েছে এটা জানতে চেয়েছি, যে রেভিনিউ থেকে একই হারে বাড়ে নাই। 4 পয়সা কর দিতে হয় বাংলায় লিখে, হ্যাঁ 4 পয়সা কর দিতে হয় 100 100 মানে 1 টাকায় আর কি। পয়সায়। এক পয়সা কর দিতে হয় আপনার হলো 25 পয়সা, তাই না? হুম, ইচ্ছা থাকলে উপায় হয়, দেখছো? আমি এখন কিন্তু ভালোই বাংলা লিখতে পারতেছি, একবার কিন্তু ভুল লিখি। তারপর দেখো 100 পয়সা কর দিতে হয় 100/4 ইন্টু 100, কত হয়? 4 × 25 100, 25 টাকা।
2500 পয়সা। তার মানে ঠিক আছে 25 টাকা। বা 25 টাকা। হ্যাঁ, তাহলে দেখো আর এখন কি হচ্ছে, 1 পয়সা করে দিতে হচ্ছে, 5 পয়সা করে দিতে হয়। এবার ডাইরেক্ট ভাই 20 টাকা লেখেন, আমরা বুঝবো, সমস্যা নেই। 5 পয়সা করে দিতে হয়। 100 টাকা। এই লেখা দেখে তোমাদের এই অবস্থা যে ভাই এগুলা দেখার চেয়ে না দেখে ভালো নাকি। আচ্ছা, 1 পয়সা কর দিতে হয় ইমপ্রেসিভ। ক্যাশে আমি যে পরীক্ষা দিব এখানে কিন্তু বাংলা লিখতে হবে মনে হয়, বুঝছো? আল্লাহ, এর আগে ক্যাশে আমি পড়ে গেছি, কি এক যন্ত্রণা। আমি বাংলা ইংলিশ লিখে মনে হয় 3 পৃষ্ঠা নষ্ট করছি, বুঝছো? পরীক্ষা এমনি খারাপ হয়েছে, মন খারাপ হয়েছে। সব ম্যাথ পারি কিন্তু বাংলা ইংলিশ মিস করতেছি বারবার। আর 100 পয়সা দিতে হয়। এখানে তো 110 টাকা হবে, তাই না? আর বাড়ার পরে রেভিনিউ কত বলো তো? 2200 টাকা, 2200 পয়সা। ঠিক আছে, তাহলে আমাদের পার্থক্য কত? 2500 থেকে 2200। দেখছো, এই যে মাইনাস দিলাম 300। তাহলে আমাদের রিডাকশন হয়েছে কত বলো তো? 2500 থেকে রিডাকশন 300। 100 তে কত? 12% অ্যান্সার। গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, হ্যাঁ? ক্লিয়ার এটা? আচ্ছা, শেষ এটা আমাদের। লাস্টের ম্যাথগুলো আর করবো না আমরা। আজকে আমাদের ম্যাথ বাইবেল শেষ মনে করো। আমাদের 150 টাকার কথা বলছিলাম, ওই 50টা এখানের মধ্যেই আছে। ঠিক আছে, তারপর যদি চাও ওগুলো আমি করে দেবো। ঠিক আছে, মানে এখানে যা দেখতেছো সব এগুলো আছে, এই 50টা আছে, বুঝছো? বাকি 50টা হচ্ছে ম্যাথ, 50টা না 37টা মনে আছে। ওই 37টা ম্যাথ এইগুলোর মধ্যেই পড়বে। ঠিক আছে, সমস্যা নেই, তাও আমি এগুলো করে দেবো। দেখো, তাহলে এই দেখো, তারপরে লাস্ট 5 মিনিট ওয়েট করো। হ্যাঁ, এ গ্রোসার হ্যাজ 3 quantities of the lemons, different rates. The first quantities was purchased এত 2 for 1, second 3 for 2, and এগুলা একই জিনিস, আগের মতো পড়েছো, এটা কমন পড়েছো তোমাদের। A person buys certain number of the marbles এত, এগুলো পারবা সব, এগুলো ইজি। এ মিল্ক ব্যান্ডের, আপনি রাখেন, আজকে আর না 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 করি। না না, আমরা করতেছি না, আমরা দেখতেছি যে এগুলো আসলে কোনো ম্যাথ কিনা। আর 3 থেকে 4 মিনিট। এবিসি ভাই ওয়ার্কিং ওইটা ইন, তাহলে কি হলো? ওইটা তো একটু আমি লাস্ট আমার চলে গেছিলাম একটু ভাই, একটু ওই যে last- 2500 টাকায় তোমার 2500 2200 মধ্যে পার্থক্য 300 টাকা। 2500 টাকায় তার ডিডাকশন হয়েছে 300 টাকা। 100 টাকায় কত? 100 টাকায় কত? 20 তাহলে 100 হইলে 35। ওই 110 কি জন্য, যে 10% বাড়ছে ওই জন্য, তাই এই না? রেভিনিউ 10% পাচ্ছে না, এই ক্ষেত্রে ট্যাক্স যখন 4% থেকে 5%, রেভিনিউ তোমার 10% হয়ে গেছে। ওইটাই। ওই যে একটু উপরে ভাই, একটু উপরে যান তো, একটা জিনিস দেখি একটু হ্যাঁ, 2500, আর এটা 5%। আচ্ছা, এইখানে হইলো 5 পয়সা কর দিতে হয় 110 টাকার জন্য। এটা বুঝলাম না ভাই, এটা ওই যে 5% জন্য যে 110 টাকা যেটা হয়ে যায়, মানে 10% ওইটা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, প্রথমে কিন্তু আমাদের 100 টাকায় 100 পয়সা দিতে হচ্ছে 4 পয়সা, বুঝছো? পরবর্তী যখন তার মানে টাকাটা বাড়লো, বাড়লো যখন কত পার্সেন্ট? 10% বাড়লো, তারপর তোমার কত হলো? 110 টাকা হয়ে গেল না? তখন আবার ট্যাক্স থেকে এক বাড়ছে কত? 4 থেকে 5 হচ্ছে। তাহলে 5 পয়সা করে দিতে হয় 100 পয়সা। ঠিক আছে, 1 পয়সা করে দিতে হয় এত টাকা। আমি টাকা লিখে রাখছি, 100 টাকা দিতে হয়। ওকে, বুঝছি ভাই। পরের গুলো এটা দেখতেছি।
অনেকগুলো মেয়াদ আছে না, মিল ভেন্ডর এত 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 800 মিল নাই, পারবা অপারেটিভ কাজ 30 ডেজ পিরিয়ড আছে, এগুলো মেয়াদ না, এগুলো বাদ দাও। এরিয়া অফ দ্য টু ল্যান্ডস এন্ড বাদ দাও, এগুলো কোনো মেয়াদ না। এই যে একটা মেয়াদ আছে তোমাদের জন্য রেখে দিয়েছে আজীবন, এই মেয়াদ আমি জীবনেও করবো না, ঠিক আছে? তোমরা যদি পারো করো। 97 নাম্বার মেয়াদ 97 নম্বর ম্যাথ। আচ্ছা ঠিক আছে। ওইরূপ ওইরা আমাদের গ্রুপ বুঝাই দিই, হ্যাঁ? এগুলা কোনো মেয়াদ নেই, এগুলা একদম একদম বাচ্চা মেয়াদ, এগুলা হ্যাঁ, এটা বাচ্চা মেয়াদ। আমাদের শেষ, সব শেষ। ঠিক আছে ভাই। তোমাদের বাইবেল শেষ, এই সেট 2 আছে, সেট 2 তে এগুলা আছে, এগুলা আসলে অতিরিক্ত সহজ, তোমরা সবাই করেছো, তোমাদের এখান থেকে এই যে এগুলা নেওয়া, হ্যাঁ পারবা, এগুলা সব কোনো সমস্যা না। তোমাদের ম্যাথ বাইবেল শেষ। তানবীর আছে আমাদের, তাই না? তানবীর কি আছো? জি ভাই আছে। তোমাদের ম্যাথ বাইবেল শেষ, তুমি ম্যাথে বস হয়ে গেছো। তোমার কাছে কি অবাক লাগতেছে?